এই দেখেন এখন আমি দিলাম স্যার ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড সিএমআই কেটা দেই এখন দেখেন তো এখন আবার এটা ধরেন স্যার কালার মোডটা দেখেন তো জায়গা তুই চিনি না সরি গেছে ঠিক আছে স্যার বুঝতে পারছেন বিশাল তো সরাসরি সেম কালারটাই আমি অ্যাপ্লাই করছি কিন্তু দেখুন এখানেও কি হয়েছে এখন বলতে পারেন স্যার 8 জিবি গেলে কিন্তু আবার এই জায়গায় যাইব না আবার এই জায়গায় দিত না এটা পিছনে নামবো আমরা যেটার একটা বুঝিয়ে দেই যে কোনো কালার 8 জিবি আর সিএমআই এর মধ্যে পার্থক্য হইলো একটা কালারও 20% লেস হইলো সিএমআই কে কালার মানে আপনি 100% যদি মনে করেন লাল দেন এখানেও 100% লাল পাইতা না সিএমআই কে কালারও লালটা পাইবা 75%। 75% 80%, yes বুঝতে sir. পারছেন এখন বুঝতে পারছেন নি আমার কথাটা যে কোনো কালার আপনি এখানে যেন লাল না যে কোনো কালার দেন আপনি 100% দেন 100% দিয়া মনে হয় স্যার এখানে এটাতে তো এখন আবার ইয়ত আছে আমি নতুন আর একটা ডকুমেন্ট নিয়ে দেখাই মনে হয় আবার 8 জিবি দিয়ে আর একটা কালার নেই কিছু কালার প্লেট সুন্দর সুন্দর কয়েকটা কালার প্লেট নেন গিয়ে এখান থেকেই যেমন আগে নিছিলাম এই দোকান আমি এখন কয়েকটা নিয়ে দেখাইলাম এটা লাল দিলাম লাল 100% একটু দেখেন এর থেকে স্যার বেস্ট উদাহরণ আমি আর বুঝাইবার মতো আমার ঠাই নাই এই ধরেন এই কালারটা মনে হয় 100% দেই এরকম স্যার সব কালার আপনি 100% দিয়া দেখতে পারেন কয়টা কালার দিছি স্যার চারটা হবে 6টা কালার দিছি Yes, স্যার sir. চারটা এখন আপনার সেম এই যে ডকুমেন্ট আমরা 8 জিবি তে আছে এটা সিএমআই কে ডকুমেন্টটা সিএমআই কে না 8 জিবি তে আছে ফাইল ডকুমেন্ট সেটআপ কালার মোড এরপর সিএমআই কে দেন সবটি কালার চেঞ্জ হইছে নি স্যার জি স্যার এখন Yes, বুঝতে sir. পারবেন তো কমে গেছে 8 জিবি আর স্যার। সিএমআই কে কালার মধ্যে পার্থক্যটা কি স্যার আমরা অ্যাকচুয়ালি প্রিন্টও স্যার এইরকম দেখি আপনারা আমরা দেন ওয়েবও যে ডিজাইনগুলো দেখি দেবা খুব চকচকে লাগে কিন্তু প্রিন্ট হওয়ার পরে দেখ আপনারা দেবা এই দুকাটা কিন্তু আপনারা নাকি খাইছেন দুকাটা বলতে স্যার দুকা হওয়া যায় না আমরা অনেক সময় ইয়োর থেকে অনলাইন থেকে কিছু জিনিস কিনি না যেমন শার্ট দেখলাম স্যার বা প্যান্ট দেখলাম অনলাইন থেকে জি জি স্যার স্যার তখন তো খুব দেখা যায় খুবই সুন্দর খুব লাইটিং সুন্দর লাগে স্যার কিন্তু আনার পরে স্যার এই যেভাবে দেখছেন ওইভাবে ছবির মতো লাগে না স্যার কিন্তু ওই ক্ষেত্রে তো মনে হয় স্যার এটা হলো যে অনলাইন থেকে মানে মানে ওই সব মানে এইটাই স্যার ওই দোকানটাই আমাদের সাথে ধোকা দিচ্ছে না কিন্তু এটা এখানে তো ঠিক স্যার আছে তেমন যেটা হইছেন প্রফিট কিছু ঠিক আছে দোকানের দোকানে কিন্তু বিষয়টা হইলো এখানে দোকানের বিষয়টা ঠিক আছে দোকানের তো দোকান দেওয়া এটা হইলো কাপড়ের কোয়ালিটির উপরে কালারের উপরে নাই দোকানে দোকান দিব মনে করেন আমরা একটা কালার যেটা আমরা কিনছি মনে করেন দামি একটা শার্ট যেটা আপনি খুব বালা কটনের কাপড় হয়েছে কিন্তু নর্মাল কাপড় দিয়া দিলেইছে ট্রয় কাপড় কইয়া নর্মাল কাপড় দিলেইছে বুঝতে পারছেন নি জি কালারটার কথা স্যার আমি কইলাম কালারটা দেবা খুব চকচকি লাগে কারণ এখানে তো মোবাইল দিয়ে তোলা হয় কালার গুলারে আর আমরা ডিজিটাল ডিভাইসে যা দেখি সব তো 8 জিবি কালার আর 8 জিবি কালার কিন্তু খুব চকচকে করে স্যার তাহলে স্যার তারা কি স্যার ফোন দিয়ে ছবি তুলে নাকি স্যার ওইগুলা বেশিরভাগ হয়তো মোবাইল দিয়ে তুলে মোবাইল দিয়া ডিএসএলআর দিয়ে ওগুলা দিয়ে তুলে ডিএসএলআর তো আপনার 8 জিবি কালার বলতে ডিজিটাল যা ডিভাইস আছে বলতে আমরা ক্লিকেবল যা ডিভাইস আছে সব তো 8 জিবি কালার থাকে এখানে সেমআই কে কোনো কালার নাই বুঝতে ও পারবা বুঝতে দেড়শো পারছি ক্যামেরা যখন আপনি ঠিক করেন দেবা আমরা তো ছবি এডিটিং করতে পারেন মোবাইলে অনেকেই দেবা 8 জিবি নামে একটা অপশন থাকে থাকে না 8 জিবি নামে একটা অপশন স্যার মোবাইলে খেয়াল করি নাই স্যার মোবাইলে দেখবা স্যার কোনো ফটো এডিটিং সফটওয়্যার কালার কন্ট্রাস্ট যখন চেঞ্জ করবা তখন 8 জিবি লেখা থাকে ও তখন কালারটা চেঞ্জ করবা এটা দেড়শো আমরা যেন কালার গুলা দেখি স্যার একটু কালারফুল দেখি কালারফুল দেখার একটাই কারণ এই 8 জিবি কালারের মধ্যে থাকার কারণে যে কোনো অনলাইন বিজনেস এর ইয়ত দেবা তারা কিন্তু মোবাইল দিয়েই ছবি তুলে বা পিসি দিয়ে করলে এটা কিন্তু সেই পরে মূলত 8 জিবি দিয়া মানে সিএমআই কে দিয়ে সেই বললে তো এই জন্য একটু আগে দেখছেন না যেটা আমরা প্রবলেম পাইছেন আনু সাহেব কইরা স্যার এটা আমরা তো করছি কি কালার দিয়া আমি সিএমআই কে কালার দেওয়া করছি 8 জিবি কালারও লাগি পরিবর্তন হয়ে গেছে স্বাভাবিকই দ্যাটস ওয়াই আপনি যদি সিএমআই কে দিয়ে সেই বড় এটা যদি সরাসরি সেই বড় এই জায়গা থাকি আমি একটু দেখাই যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনি আর সিএমআই কে নিয়ে আসে ভরা যায় তাহলে কিন্তু যেইভাবে সেই বর্তন এইভাবে কালার পাইতা নাই এই জন্য আমি যখন আপনার এই ইয়েগুলা সেভ করা যাই আমি আপনাদের কোন জায়গাতেই হইছিলাম সেই ভরটা সেভ ফর ওয়েব থেকে সেই ভরার কথা হইছিলাম না জি এখন বলি স্যার সেভ ফর ওয়েব থেকে কি জন্য সেই ভরার কথা হইছি জি স্যার। এই জন্য একটু লক্ষ্য করে দেখবা আমি সবটি বর্তমানে আমার কালার মোডটা আছে সিএমআই কে এগুলা কনসেপ্ট গুলা ক্লিয়ার যদি না হয় স্যার আজীবন ডিজাইন করলে আজীবন কিন্তু ভুক্তভোগী থাকবা এই জন্য কনসেপ্ট যত সময় ক্লিয়ার হয়েছে ডিজাইন ইজি মনে রাখবা এখন ধরেন এটা ধরলাম ধরিয়া স্যার এখন আমি সেই ভরি আমরা তো সেই ভরছি কোন জায়গা থেকে এক্সপোর্ট থাকি স্যার আপনি এক্সপোর্ট থেকে না সেই ভরিও তো সেই ভরতে পারেন এখানে তখন আরেকটা আছে এক্সপোর্ট সেই পেজও আসিল নি সেই পেজও মনে হয় আছে ওর সরাই দিছে ওকে আমি আরেকটা সেইবার অপশন আছে স্যার এই জায়গাতে একটু দেখাই
এক্সপোর্টও নাই, এটা গেল হয়। এক্সপোর্টও মনে করেন এক্সপোর্ট এস দিবা, নট ফর সেভ ফর ওয়েব, এক্সপোর্ট এস দেন দিয়া স্যার এই জায়গাতে দেখেন জেপিজি অপশন আছে। আমি নিউ ফোল্ডার একটা সেভ করি। এই দেখেন এখান থেকে দেখুন এখানেও স্যার জেপিজি আছে, জেপিজি আছে নি এক্সপোর্টও স্যার আছে স্যার। এই দেখুন এখানেও জেপিজি দিয়ে সেভ করতে পারবা, পিএনজি দিয়ে সেভ করতে পারবা। আমরা জেপিজি দেই স্যার, দিয়ে আমি সেভ করি। তো লক্ষ্য করি দেখুন এই দেখুন স্যার এখানে সিএমআই কে মোড রয়েছে, সিএমআই কে দিয়া বা আমি সেভ করলাম। দেখুন একটু কালার মোডটা বাড়াইয়া দেই, কালার মোড না জাস্ট সিএমআই কে দিয়ে রাখা সেভ করলাম। কালারটার দিকে লক্ষ্য করবা, একটু আইল দেখুন তো ওটার মতো কালারটা কি চেঞ্জ হয়েছে না হালকা? হয়তো বা এইভাবে আমার জি হালকা ডিসপ্লের চেঞ্জ উপরে হয়েছে। কিছুটা ডিপেন্ড করে মানবো। স্যার, হালকা চেঞ্জ করা যাবে। ব্রাইট হইছে। লাইট হয়ে গেছে স্যার, কারণ যখন আপনি এটা সেভ করছেন, এটা যদিও আরজিবি তে সেভ সিএমআই কে সেভ করছেন, তো আমরা দেখলাম কিসের ডিসপ্লে, ইয়োর ডিসপ্লে দেখলাম এই কালার গুলো একটু দেখবা। আর একটা বিষয়টা এই জিনিসটা সেম জিনিসটা যখন আপনি এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব থেকে সেভ করবা, একুরেট জিনিস পাইবা। সেভ ফর ওয়েব থেকে এই ধরুন ক্লিপ টু আর্টবোর্ড, এটা অটোমেটিকলি কনভার্ট করে দিবে। একটু বড় করিয়া দেখাই স্যার, এখানে দেন বড় খড্ডা মানে কি আমার কালার চেঞ্জ হয়ে যাননি? বড় করলে কি কালার চেঞ্জ হয়ে যায়নি? না স্যার। তখন দুইটার মধ্যে আমি পার্থক্য দেখাইলাম। পিএনজি না জেপিজি দিয়েও সেভ করেন দেখেন, তো এটার মধ্যে জেপিজি আই সেভ। যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে আমার কইবা স্যার, বুঝতে অসুবিধা হইলে বারবার প্রশ্ন করবা। তখন স্যার এটাও সেভ করলাম আমি। সেভ ফর ওয়েব দিয়ে সেভ করলে স্যার আপনারা যেভাবে কাজ করছেন ওইভাবে উবু থাকবো। কথা বুঝলেন? দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন তো আসেনি? সাইজর না কালারের দিকে পার্থক্য দেখেন। আমি যদি এটারে জুম করি আনি তাইলে বুঝতে পারবা। এই তো স্যার এটার দিকে দেখেন আর এটার দিকে দেখেন, খুব সূক্ষ্ম একটু পার্থক্য আছে, খুব সূক্ষ্ম কথা। বুঝতে পারছেন তো? যে এই যে এখন যেন সেভ সামান্য করছেন, উনি যেন সেভ করছেন যে ডকুমেন্টটা আমাদের আনুর সাহেব যেন ব্যানারটা দিছিলা, ব্যানারটা করছেন সিএমআই কে, কিন্তু যখন আপনি উনি আপলোড দিছেন পিকচারটা যখন কনভার্ট হয়ে গেছে তখন হয়ে গেছে কিভাবে আরজিবি মোড হয়ে গেছে। কথা বুঝতে পারছেন নি? দ্যাটস ওয়াই কালারটা পরিবর্তন সবাই বুঝতে পারছেন। তখন আপনি আনুর সাহেব ওটা থেকে সেভ ফর ওয়েব থেকে সেভ করছেন না, এই এক্সপোর্ট থেকে সেভ করে দিতেন সরাসরি এক্সপোর্ট এস থেকে। আনুর সাহেব আসেন নি? স্যার এই এক্সপোর্ট এস থেকে জেপিজি ঠিক করে আসতে কি স্যার আসতে কি দ্যাটস ওয়াই স্যার এই প্রবলেমটা ফেস হয়েছে। আপনি এখন সেভ ফর ওয়েব দেন দেবানে সবকিছু উবুবু থাকবো। কথা বুঝতে পারছেন নি? সেভ ফর ওয়েব দিলে তখন এটা অটোমেটিকলি আপনার ডিভাইসে লাগে এখান থেকে একটা বিতর্কিত একটা কাজ করে। এই জায়গায় তখন লেখা আছে কনভার্টেড টু এস আরজিবি, মানে এটা কনভার্ট করে দিয়ে সিএমআই কে থেকে আমরা আরজিবির মোডে নেয়, মানে ঠিক রাখিয়া। কথা বুঝতে পারছেন নি? আর এখানে যখন আমরা সেভ করি এই জায়গাতেই যখন সেভ করি এটা অরিজিনালি আর ইয়ে দিয়ে সেভ করি এক্সপোর্ট এস থেকে যখন স্যার সেভ করতাম স্যার। জি স্যার। কালকে কালকে তো আমার ওই যে এক্সপোর্ট যে ওয়েব যেটা আছে এটা কাজ করছে না, বুঝছেন নি? বুঝছি। আমি সেভ করতে পারছি না, আমি করে লইছি এক্সপোর্ট ওই যে আরেকটা আছে যে এক্সপোর্টও গিয়া এক্সপোর্ট এজও গিয়া না নি, জয়। এরপরে আমি গিয়া ও কি দেখো আমার মূল ফাইলটা সেভ করে লিছি, এগুলো সমস্যা কোনো কিছু স্যার? সমস্যা তো এখন হইতো না স্যার, এখন তো আমার দেখাই লইব, কিন্তু এখন আপনি ক্লায়েন্টে দেখাই না, মূল ফাইল কিন্তু জায়গা থাকবো। মূল ফাইলের উপরে কোনো প্রবলেম হইতো না। বুঝতে পারছেন নি? মূল ফাইল বলতে আপনার যে মেইন এই যে এটা উনি যে সিএমআই কে কালার করছেন এটা কিন্তু সিএমআই কে উঠি গেছে না জায়গা রইছে। এখন আমরা যারে দেখাইলাম ও আমি কিন্তু ঠিকভাবে দেখেন না, আমি শেষ আমি শব্দ দেই মূল স্যার। স্যার যে পিজি না স্যার, মূল ফাইলটা আমি সেভ করছি, এক্সপোর্টও গিয়া এক্সপোর্ট এজে গিয়া এক্সপোর্ট অল দিলে পিএনজি দিয়ে এক্সপোর্ট অল দিলেছি আমি। মূল ফাইল তো আপনার পিএইচডি দিয়া সেভ হইব, মূল ফাইল তো আপনার পিকচার সেভ হইতো না, মূল ফাইল তো হইলো পিএইচডি ফাইল ফটোশপ কাজ করলে, আর ইলাস্ট্রেটর হইলে এআই ফাইল বা এপিএস ফাইল। বুঝতে পারছেন নি? এক্সপোর্ট ওয়েবটা হালকা আমার খাস করছে না, ওখানে না ওটা করতে অসুবিধা নাই, করতে পারবা, কিন্তু আপনি যারা দেখাই না যেমন এই যে আনুর সাহেব কিন্তু একটা ইয়ে দেখাইছেন সবাই, কিন্তু উনার দেখুন কালারের সাথে মিল নাই। উনি যে দেখানি চাইছেন ওনার সাথে কিন্তু আমরা কেউ দেখতাম পারছি না, কারণ উনি সেই বলছেন একটা ভুল ইয়ে নিয়মে, ভুল কইতাম না, ভুল কইলে এটা হইতো না, কারণ সেই বড় একটা ধরন নেই। কিন্তু এটা যেভাবে এই ধরনের এই জায়গাতেই যখন সেই বলবে এখানে ওয়ার্নিং হই দিয়ে আপনাদের এক্সপোর্ট এজ এই যে যখন আমি যখন সেভ করা যাইলাম জেপিজি আমার দেখার স্যার কি ফরম্যাটে সেভ করতাম, দেখুন এই সিএমআই কে না আরজিবি না গ্রে স্কেল মোডে সেভ করতাম। যদি গ্রে স্কেলে সেভ করেন কোনো কালারই পাইতা না, খালি ব্ল্যাক এন্ড হোয়াইট পাইবা। আরজিবি দিলে স্যার একটু কালারটা চেঞ্জ দেখবা, কালারফুল দেখবা আরো বেশি।
তো এই জায়গাটা দেখুন আগে কিন্তু এই জায়গাটা দেখাইছে না যখন এক্সপোর্ট ফর আমরা সেভ ফর ওয়েব থেকে দেখাইতাম। কথা বুঝতে পারছেন নি? কিছু কালারটা কিছু চেঞ্জ করে কারণ আপনি একটা কালারকে কনভার্ট করাত লাগি গেছেন। সিএমওয়াই কে কালারে কাজ করছেন কিন্তু এটা এখন আপনি কি নিরা আরজিবি তে কনভার্ট করে একটু তো প্রবলেম হইবই। বুঝতে পারছেন নি? ক্লিয়ার নি না ক্লিয়ার নাইলে আবার প্রশ্ন করেন স্যার আরো ক্লিয়ার করবেন এই কনসেপ্ট। স্যার হুম তাহলে স্যার একটা কথা স্যার, যদি বলেন স্যার। স্যার আমরা যদি স্যার আমরা যদি কোনো ক্লায়েন্টরে যদি স্যার মানে এখন ইমেজ দিতে চাই বা ডেমো হিসেবে যদি একটা কিছু দিতে চাই হুম যে ঠিক আছে কিনা, তো ওই ক্ষেত্রে স্যার আমরা কি স্যার ফাইল সেভ করে দিব? অনেকে তো স্যার আমি যতটুকু দেখছি যে যারা প্রেসে কাজ করে, তো হুম তারা দেখি স্যার ফাইলটা সেভ না দিয়ে জাস্ট একটা উপর থেকে একটা স্ক্রিনশট নিয়ে দেন ওইটা কাস্টমারে দেখায়। ওইটা স্যার তাদের শর্ট টাইম লাগে আপনি বারবার মনে করেন এই জায়গা থেকে আপনি সেভ করলা তারপরে কাজ করলা স্ক্রিনশটটা মারে টাইমটা সেভ হইবার লাগে জাস্ট আপনি এইভাবে স্ক্রিনশট নি লাগি নিয়া দেখাইয়া দিলিলা শেষ ইয়ার ইজ দ্য ওয়ার্ক মানে স্ক্রিনশটটা নেওয়া সেভ স্যার লাগে তাহলে কিন্তু স্যার স্ক্রিনশট ওকে স্ক্রিনশটটা নিলে আরজিবি তে হইব মানে স্ক্রিনশটে তো আপনি এই ক্যাপচারটা করে এতটুকু এখানে কালার বুঝেন না জাস্ট আপনার স্ক্রিন ক্যাপচারর কথা বুঝরানি এখানে সিএমআই কে আছে না আরজিবি আছে ইট ডাজ নট ম্যাটার কথা বুঝলেন তার হইলো স্ক্রিন ক্যাপচার করে এখন আপনি যদি আরজিবি দিয়ে করেন আরজিবি হিসাবে থাকবো সিএমআই হইলে সিএমআই এর হিসাবে থাকবো বুঝতে পারছেন এটা তো মানে কনভার্ট যে করতে পারতো কালারটা না যেরকম অবস্থায় ছিল ওই অবস্থায় ওই থাকবে। অবস্থায় থাকবো জি স্ক্রিনশট মারাটা প্রফেশনাল নয় আপনি যেটা ওই লোকাল কাজের প্রেস তারা হইলো টাইম বাঁচানি টাইম লাগবে আপনি এখন মানুষের যখন একটা রিয়েলিস্টিক ভাব দিবা এই ডিজাইনটা দেওয়া আমি যে একটা ফ্লায়ারটা নরমালি ফ্লায়ার যখন আপনার দেই আমরা তো ফ্লায়ার দিয়েই স্যার আমরা যেন ডিজাইন গুলা দেখছি এইগুলাই দেখুন এই যে আপনি ফ্লায়ার গুলা দেখাই না এইভাবে দেওয়া বেটার হইব না এইভাবে দিলে স্যার ফিল করতে পারবো খুব ভালো তার ডিজাইনটা হইলে এইভাবে বাজ হইব কি আপনি কোন চাই স্যার এটা তো পুরো ধরতে গেলে স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারছি ওই রকম বিষয়টা। দেই আমরা ওই রকম দেওয়ার উদ্দেশ্যটাকে কি তা ওরে ফিল করতে দিতেই বা ও তো আর রোবট নাই যেমন আপনার আমি ক্লায়েন্টও তো মানুষ হিউম্যান ওরও তো ইমোশন আছে তা আপনি স্যার এই ক্ষেত্রে স্যার যদি স্যার এইখানেও যদি স্যার স্ক্রিনশট মারা হয় তাহলে তো স্যার সেমই হবে স্যার। স্ক্রিনশট মারিয়ে দিতে পারবার বাট এটা প্রফেশনাল হয় না স্যার কোয়ালিটি যেন কম থাকবো স্ক্রিনশট মারলে আপনি যদি ফেসবুকও দেন স্ক্রিনশট যদি এই জায়গার স্ক্রিনশট মারেন রেজুলেশনটা দেখুন আমি একটু দেখাই দিই মার তো কত স্যার রেজুলেশনটা 611 বাই 400 কত এই আপনি মনে করেন স্যার এতটুকু স্ক্রিনশট নিয়ে দিল আপনি আপনার কথার সাথে আমি ওকে আছি স্যার কিন্তু যখন বড় স্ক্রিনও দেখা হইব স্যার তখন এটা দেবা ফাটি গেছে আপনি এখন ডিজাইনার যদি এই ভাবটা ফুটাইতে না পারেন ডিজাইনটা যদি ফাটা ফাটা ভাব দেখা যায় রেজুলেশনটা দেখুন রেজুলেশন না সাইজটা দেখুন দেখরানি আর আমাদের এই যে ডিজাইনটা এই ডিজাইনটার রেজুলেশনটা দেখুন এবার অবুব এতটুকুর প্রায় 834 আরো বেশি আছে জাস্ট এখানে কনভার্ট হয়ে গেছে ফেসবুকে আওয়ার পরে আমারটার স্ক্রিন হইলো সর্বোচ্চ স্ক্রিন হলো 1300 সাইজ আমার যে স্ক্রিনটা সাইজ হলো স্যার 1300 দেখার এখন বুঝতে পারছেন নি যে আপনি যে প্রশ্ন করছেন স্যার কোয়ালিটিটা তো ফাটি যাইবে এখানে এই জন্য ওয়ার্ড এখান থেকে যদি স্ক্রিনশট নেন দেখুন আপনার রেজুলেশনটা দেখুন কত মানে সাইজটা দেখুন বুঝতে পারছেন নি এখন জি স্যার। স্ক্রিনশটটা নিয়ে আসার প্রেফার নাই এমনি লোকাল কাজ স্ক্রিনশট আমরা নিয়ে দেখাই মনে করেন আপনার আমি দেখাইতাম চাইলাম আমি এখন বারবার সেভ নাই ওকে কোন কি কি চেঞ্জ করা লাগবে একটু বলেন এভাবে স্ক্রিনশট নিয়ে জাস্ট মনে করেন মেসেঞ্জারে নিয়ে সেন্ড করে দিলাম এভাবে মেসেঞ্জার ওপেন করিয়া জাস্ট সেন্ড করে দিই কথা বুঝতে পারছেন আমরাও কাজ করার সময় করি না নাই বাট আপনি যখন একবারে ফাইনাল আউটপুট দিবা ওরে বুঝাইতে হইবা যেন ওর যেন ফিল করতে পারে একবারে জায়গা মতো গিয়া না স্যার আমি ওইটাই বলতেছিলাম স্যার, ফাইনাল মানে ধরেন ফাইনাল তো একটা আছেই যে এইটা হুম হলো একদম পুরোপুরি ফাইনাল কাজের ওয়ার্কের ফাইল হুম বা ফাইনাল একটা ইটা, কিন্তু ফাইনালের আগে কি স্যার স্ক্রিনশট কি দেওয়া যাবে কিনা এটার স্ক্রিনশট কথা দেওয়া যাবে বলছিলাম। স্ক্রিনশট দেওয়া যাবে স্যার এখানে কোনো দ্বিমত নাই স্ক্রিনশটটা দেওয়া যাবে বাট স্ক্রিনশটটা দেওয়ার আগে ওরে যেন ফিল দিতে পারো স্ক্রিনশট যেভাবেই দেন ও যেন দেখতে যেন ওর সমস্যা না হয় আপনার ডিজাইনটা দেখতাম পারতাম না ছোট লাগে এই জিনিসগুলা যেন সলভ আউট করবা আগেতেই স্ক্রিনশট দিতে পারবা বাট স্ক্রিনশটটা আবার প্রেফার না স্যার আমরা এজ এ টিচার হিসাবে আপনার সেইভরও তো অপশন দিছে কালার তো চেঞ্জ না সেভ ফর ওয়েব দিলে আপনার ঠিক হয়ে যায় গাত্র আর সেভ ফর এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব দিলে স্যার বুঝা যায় একুরেট থাকে কথা বুঝতে পারছেন নি হ্যালো স্যার। জি স্যার। স্যার জি বলেন স্যার স্যার আমার মানে সফটওয়্যারে একটু প্রবলেম হচ্ছিল আর কি, মানে ওই যে ফটোশপ আছে না ওইটা তো সেভ ফর ওয়েবে মানে সাপোর্ট করে না, কিতা দেখায় এটা ক্যানট মানে পারফর্ম দিস এরকম দেখায়। একটু আগে দেখাই দিলাম না আমারও একই সমস্যা, আমারও সেম সমস্যা ওলিওর লেখান
স্যার ইউটিউবে একটু যাইবা স্যার, ইউটিউবে কিতা লেখায় মেসেজটা যা দেখায় ক্যান নট কিতা লেখায়। স্যার আমি স্ক্রিন কি শেয়ার করবো? ওকে স্যার করেন স্যার। ফটোশপ একটু দেখুন, ফটোশপ কিতা ক্যান নট সেভ টু এনাফ র্যাম এরকম দেখাইবো স্যার। যে মেসেজটা দেখায় এই মেসেজটা লিখে গুগলে সার্চ করুন, এরকম অনেক মেসেজ দেখায় দেখুন। এটা আমারও দেখাইছে স্যার, না হাজার নাই এই ধরনের এরর প্রবলেম এরকম দেয়, ফটোশপ ক্যান নট সেভ টু এনাফ মেমোরি। তখন এইরকম দুই একটা ভিডিও দেখলেই বা দেখলে স্যার একবার প্রবলেমটা ঠিক হয়ে দিব। আপনার কিতা দেখায় কুড নট, ওটা দেখানি কুড নট কমপ্লিট দ্য সেভ, ফটোশপ ক্যান নট সেভ এস কমান্ডেড, ডু নট Yes, হ্যাভ sir. এনাফ মেমোরি, Yes, sir. ওরকম দেখাইবো স্যার। Yes, sir. এরকম স্যার দুই Could not একটা টিউটোরিয়াল complete. দেখুন, এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনারা এটা যদি দেখেন তাইলে ইনশাআল্লাহ স্যার এগুলো এই ধরনের সব দেখার একটা ভিডিও দেখে হয়তো বা আপনারটা সমাধান হয়েছে না, মানে এখানে তো আমি যেটা জানি ওটা আপনারা শিখাই না। এই ধরনের এটা দেখার, কিন্তু এটা একটা টিউটোরিয়াল জাস্ট দেখুন 2-3 মিনিটের টিউটোরিয়াল, এটা মেসেজ দেখাইতে পারে আপনাদের। স্যার আমি মানে ফেসবুকে স্ক্রিনশট দিয়ে দিই নাকি? স্ক্রিন দেখাইলেন স্যার, এই দেখুন তারা দেখার কিভাবে সমাধানটা করতা। স্ক্রিনটা শেয়ার করে দেন স্যার তাড়াতাড়ি আরিয়াপ, নাহলে দিলাই হ্যালো, স্ক্রিন। আসসালামু ওয়ালাইকুম সালাম স্যার। স্যার। জি স্যার স্যার এটা কি বলেন স্যার। ফটোশপের প্রথম দ্বিতীয় ক্লাস? জি স্যার আজকে দ্বিতীয় ক্লাস স্যার। ও ঠিক আছে স্যার, তাহলে ঠিক আছে। স্ক্রিন শেয়ার করেন স্যার আরিয়াপ। স্যার আমি মেসেঞ্জারে একটা দিছি স্যার ছবি। আগের লেয়ার গুলা সিলেক্ট ডিসিলেক্ট করি আপনি কাজ করতে আসলা দিস অপারেশন। আপনার লেয়ার গুলার দুইটা লেয়ার সিলেক্ট করা, সিঙ্গেল লেয়ার সিলেক্ট করেন। স্যার হুম স্যার যে ওই কমান্ডটা দেখায় আমি আবার দেখাচ্ছি স্যার। ওকে জানছেন স্যার। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিখেছি ওই যে অপারেশন কুড নট বি কমপ্লিটেড। অপারেশন কুড নট বি কমপ্লিট। ওকে আমি একটু দেখলাম স্যার গুগলে সার্চ করি। সেভ এজ ডাজ নট। স্যার আমি মেসেঞ্জার গ্রুপে 3টা ছবি দিছি স্যার। জি স্যার দেখান আমারও স্যার। সমস্যা স্যার। এগুলা একটু ইউটিউবে গাটা লাগবো স্যার, তাইলে এই ধরনের আমি দিলাম ওখান থেকে আশা করি দেখি এগুলা। ওই লিঙ্কটা দিলাম, ওই লিঙ্ক থেকে পরে ক্লাস শেষে স্যার ভিডিওগুলা দেখবা। ওটা আশা করি ওই যে সেম প্রবলেম ওই মেসেঞ্জার গ্রুপও দিলাম স্যার তখন। ইউটিউবে তো দেখছি অনেক প্রচুর সমাধান আছে এই এই জিনিসের। ওটাই তো কইলাম স্যার, একটু ট্রাই করলে স্যার পারবা সবাই। আমি ইউটিউবে একটা প্লে লিস্টের লিংক দিছি, ওখান থেকে কয়েকটা ভিডিও দেখে লইবা আর দেখবা যখন প্রথমে পিসি। আমার দেখাচ্ছিল আর কি র্যামের সমস্যা, তারপরে এটা সমাধান হয়েছে কিন্তু এটা করতে পারিনি আর কি। বুঝছি স্যার। ও সেভ ফর ডেমোর প্রবলেম স্যার, যে প্রবলেম ওটা ওই কমান্ডটা খালি লেখবা সুন্দর করে, যে কমান্ডটা দেখায় এটা দিছি ওই দেখুন আপনাদের সেম মেসেজটা আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাই, জাস্ট ট্রাই করবা। এই ধরুন আমিও আপনাদের মতো স্যার ইউটিউবে, আমি কিন্তু ইউটিউবে বিশ্বাসী বেশি। আমার প্রবলেম হলে আগে আমি ইউটিউব দেখি পরে গিয়ে ইয়ে করি। দেখলাম এই ধরুন এটা এই সেম লাগছে, সেভ ফর ওয়েব ডাজ নট ওয়ার্ক অন ফটোশপ 2018। গিয়ে দেখুন স্যার এই ধরুন অনেকটা কমান্ড আছে, এই ধরুন আপনারা যা দেখার এই ধরুন আপনার সেম মেসেজটা এখানে শো করে। ওই ভিডিওটা দেখে বাসাত বসে বসে স্যার ট্রাই করবা, আর যখন ভিডিওটা দেখবা মোবাইলও কাজ করবা পিসিত। আমি সাউন্ড কমাই লিছি, এই ধরুন আপনার সেম প্রবলেমটাই দেখার স্যার এখানে। সেভ ফর ওয়েব দের আমি একটা হাই কোয়ালিটি দিই। দেখলাম সেম প্রবলেম নি না, সেম প্রবলেম না স্যার। এরকম দুই একটা ভিডিও দেখে লিবা স্যার, দেখলে স্যার আশা করি প্রবলেম গুলো সলভ পাইলিবা। আর এগুলো ইমিডিয়েটলি প্রবলেম করবে, এগুলা নিজে থেকে সলভ করা লাগবে। একটু কমান্ড গুলা দেবা কোন জায়গায় যা না যা এই ধরনের সব কমান্ড। প্রথমে হলো রেজিস্ট্রি, সার্চ বক্স হলো রেজিস্ট্রি আর জি দিব রেজিস্ট্রি এডিটর। মোবাইলে ভিডিও দেবা আর পিসিতে কাজ করবা, তাইলে ইজিলি ইয়ে করতে পারবা। জি স্যার পারবো। আমি স্যার এটা ফলো করি সবসময়, আমি যে কোনো প্রবলেম ইউটিউব থেকে সলভ করি, যে কোনো প্রবলেম।
এই ধরনের 120 এখানে যার এখানে একটা নতুন ফাইল লেবা। তখন মনে করেন এই ফাইলটাই আপনার কাজ করে না, আবার এটাই ধরনের এটা লেখলিবা। কি তাহলে আসছে যেভাবে স্পেলিং দিছে ওইভাবে সেম ভাবে কাজ করবা। কারণ তো ফার্স্ট দেখাইছে আপনি করে করে যাইবা। এখন দেখেন সলভ স্যার। বুঝতে পারছেন নি স্যার? ওয়ালিউর রহমান স্যার আর হাফিজুর রহমান স্যার দুইজনে। জি স্যার। জি স্যার। স্যার এই প্লে লিস্টটা জি দিছি, স্যার। এই প্লে লিস্টটা দিছি সেম। আপনার এরপরে আরো অনেক হচ্ছে ইবই না স্যার, র্যাম ডিস্ক ফুল দেখায়। র্যাম ফটোশপ there is no enough memory, ওরকম একটা মেসেজ দেখায়। এই ধরুন এখন আমি অনেকটা ভিডিও আছে, এখান থেকে এক দুইটা দেখেন, দেখলে বুঝতে পারবা there is no enough memory এরকম দেখাইব। কথা বুঝতে পারছেন নি স্যার? এইরকম আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ সমাধান করতে পারবা। এগুলো হলো সফটওয়্যার ওর বাগর কারণে এরকম দেখায়। না স্যার ওটা তো দিমু, ওইটা তো আমি তো গতদিন যেটা দিছি ওটা তো দিছি, গত ক্লাসের ভিডিও পাইছেন না? আলাদা তো না। না স্যার ক্লাস লেখা 26 হইব স্যার, 25 আছিল, আজকে হইব 26। পাইছি স্যার। স্পেসিফিক করে লেখা থাকতো না স্যার। স্যার গতকালকের যে ক্লাসটা ছিল ওইটা মানে প্লে লিস্টে যায়নি আর কি। শিওর? জি স্যার। কি বলেন? জি ওই প্লে লিস্টে পাওয়া যাচ্ছে না। জি স্যার। Yes, sir. পাইছি স্যার। প্লে লিস্টে আইনি। প্লে লিস্টে নাই, লিংক তো আপনি মানে মেসেঞ্জারে দিছিলেন, ওই লিংক থেকে সরাসরি প্লে লিস্টে দেখছি। এড করছি না, তাইলে তো এড করা লাগবে। ওকে আমি দেখলাম গত ক্লাসের লিস্টটা। কত আমাদের বেশ 28 নানি। জি স্যার। এই ভিডিওগুলো দেখবা, আমি দেখাই দেই। রাখাত আশরাফ আপনিও শুনুন, এই প্লে লিস্টে আমি লিংক দিলাম, ওটা সেই করে রাখবা। এখানে সব ক্লাসের ভিডিও পাইবা। আপনারা যদি ফাইডান একটু দেখুন, আমি যেভাবে কইরাম ওইভাবে একটু আপনারা কইরা দেই। এগুলা দেখবা ইউটিউব নিয়ে একটা জি ভাই। ওগুলো নিয়ে এক আমরা দুই যে ওর যে ইউটিউবে যে আপনার ভিডিওগুলো ডাউনলোড দিরা এখন আপলোড দিরা এগুলা কি তা থাকুনি সারা জীবন না আপনার কোর্সের পরে খাটি লিবা? এগুলা মেবি থাকবো স্যার। এগুলা তো আমার প্লে লিস্টে দিলাম না, এটা তো অফিসিয়ালি আমাদের সিগমার ইয়ত দিলাম, আইডি দিলাম। যদি আমি আমার নোটে আমার ইয়ত অফিসিয়ালি থাকতো খতম যদি, দিবেন তাইলে না। 100% গ্যারান্টি দিতাম পারলাম না, ইনশাআল্লাহ স্যার থাকবো না। কিন্তু তারা যখন ডিলিট দিলা তাইলে তো আমি কিছু কইতে পারতাম না। বুঝতে পারছেন? স্যার ওই সিগমা বারাসিয়া এটা কিসের? ওইটা তো আপনারা যে ওই অধীনে যার অধীনে ক্লাস করডা স্যার, যে আমাদের যে লটটার ভেন্ডার বলতে টেন্ডারটা না হইছে ওনাদের অধীনে কাজ করডা। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এখন যে আউট হয়ে যেত তো ফাইদাম না। বুঝি নাই? ভাই যদি মেবি সংরক্ষণ করার কাজটা হইতো উপায় না। কি স্যার? বুঝি নাই? কাজটা হইতো না। ইউটিউবে যখন সারা হইছে থাকবো। কারণ দিছেন তো তাই তাই দেখা লাগে অডিয়েন্সে দেখতে করি তো ইউটিউব সারা হইছে। জি ভাই থাকতে পারে, নট স্যার শিওর এটা ডিলিট। তাহলে দেখুন এই যে এটা 1 কি 2 3 4 এখানে দেখবা। নাকি? ওকে এদিকে দেখেন, একটু কথা স্যার, একটু অফ রাখাত আশরাফ আপনি দেখুন। এই সাইডটা ভিডিও প্রথমে দেখবা, এই 7 পর্যন্ত এতটুকু পর্যন্ত দেখবা, তাইলে ওই বেচের সাথে অ্যাড দেখবা। এগুলা দেখার দরকার নাই। এই যে এইগুলা এই 7 পর্যন্ত এখান থেকে নিবা। 28 28 লেখা 7 পর্যন্ত দেখার পরে যাইবা একবারে নিচে। এরপরে 8 আরম্ভ হইছে স্যার এখান থেকে। ওই দেন এই 7 নাই, আরো পরে গেল কই, নিচ থেকে যাইবা। এই দেন এই এখান থেকে আবার 8 দেখবা, কারণ এখানে দুইটা প্লে লিস্ট হোক। কত ক্লাসটা প্লে লিস্টে ঢুকছে না স্যার? ওকে আমি প্লে লিস্টও দিয়া দিমুনি আজকের এডিট করিয়া। ওকে তাইলে আজকের টপিকসও ঢুকি স্যার। আর কোনো প্রশ্ন আসেনি কারো? আচ্ছা স্যার আমি যদি এখন বিজনেস কার্ড একটা প্রিন্ট কইরা পারি আর কি আউটপুটটা টিক চিহ্ন দেওয়া লাগবে না টিক চিহ্ন উঠে দিতাম? আউটপুট বলতে যে ওই সাইডে দিয়ে একটু আমরা জায়গা নিছি একটা বোর্ড নিছি বোর্ডের এটা তো মানে থাকতো না এটা তো ঠিক চিহ্নটা থাকলে দেখা যায় যে বোর্ডাই হয় প্রিন্ট করার সময়। জয় ব্লিডেরিয়া দিলে তো পোর্ট কি আবার কি কইরা বুঝাইয়া কইন। এখন এতদিন পর্যন্ত স্যার যদি সাইড সাইড বলতে
সাইড বলতে ওই যে বেড এরিয়া যে আমরা দেই ব্লিড সাইডে এরিয়া দিই হইবা, ব্লিড এরিয়াস। আবার আউটপুট কি ব্লিড এরিয়া হইবা, নাম আছে না এটার স্পেসিফিক জি স্যার যদি নাম না হয় ধরেন তাহলে বাইবা বোর্ডে গিয়া যদি কোনো একটা এক্সামও যায় তাহলে তো আটকে দিবা। ব্লিড স্যার এরিয়া আমরা যদি লাস্টের দিকে এটা হলো জি স্যার ডিপেন্ড করবো, এটা হলো ডিপেন্ড করবো আপনার যদি যে যার দোকান থেকে প্রিন্ট করবো, ও দোকানে যদি মনে করেন প্রিন্টারও আপনি তখন ব্লিড এরিয়া যদি শো নেন তাহলে একটা পেজের লাগি সাইজ লাগবে 3.75। ব্যাপারে সহজে বুঝবেন, ব্লিড এরিয়া শো যদি আপনি পেপার নেন একটা পেপারের লাগি সাইজ লাগবে 3.75। কথা বলুন, যদি একটা বড় পেজ A4 সাইজ প্রিন্ট করতে চান তাহলে তখন আপনার সাইজ লাগবে 3.75, সাইজ বেশি লাগে। আর যদি আপনি ব্লিড এরিয়া সারা প্রিন্ট করানোর ইচ্ছা থাকে তাহলে আপনার সাইজ লাগবে 3.50/2 ইঞ্চি। অন যদি আপনার একটু তারা যদি স্বাভাবিকভাবে 3.75 গেলে টাকার খরচটা বেশি লাগবে। কারণ আপনি যদি কইন তারা আমরা না আমার ব্লেড এরিয়া দরকার না, আমার কাটা আপনি প্রিন্ট এরিয়া পর্যন্ত কাটবা, তাইলে আপনার লাগতো না। কথা বুঝতে পারছেন নি? আর যদি বলা হয় লাগবো তাইলে কিন্তু লাগবো। স্যার মাথা ইকো করেন স্যার। আপনি দুইটা ডিভাইস দিয়ে দেখরানি, সবার কিটা প্রবলেম করেননি? জি না স্যার সবার বুঝতে পারছো নি? হৃদয় আহমদ, জি স্যার বুঝছি স্যার এইটা হইলো ডিপেন্ড করে। আর বাংলাদেশের যে প্রিন্টার গুলো আছে, বাংলাদেশের প্রিন্টার অনেক জায়গায় ব্লেড এরিয়াটা ব্যবহার করা হয় না, বাংলাদেশের যে প্রিন্টার গুলো আছে। কিন্তু আপনি বাইরে দেশে যদি মনে করেন কোনো জায়গায় প্রিন্টিং করে ব্লেড এরিয়া মাস্ট বি দিয়া করতে হইবা, কারণ তাদের দেশে ব্লেড এরিয়া সব প্রিন্ট করা হয়। বুঝতে পারছেন কি কইছি? জি স্যার বাংলাদেশের এটা হইলো আপনি তাইলে যে দোকান থেকে প্রিন্ট করবা তার ওর সাথে আগে কথা হইবা আপনার কি তা ব্লেড এরিয়া সহ ডিজাইন করতাম নি, বা যদি মনে করেন আপনি ব্লেড এরিয়া সহ করে দিচ্ছেন, ওরা কিন্তু নিজে পরে কাস্টমাইজ করে দেয়। কাস্টমাইজ বলতে কি করে দেয়, স্যার বেড লাস্টের অংশ কাটি বেড দেয়। এরিয়া সহ যদি প্রিন্ট করা হয় তারপরে তো তারা একবারে তোমার খাইটটা দেয় পরে তো মনে হয় খাঞ্জিতে কাটে সাইড গুলা জি খাইটটা খানচিতে অ্যাডজাস্ট কাটতে করে দেয়, দেয় জি খানচিতে কাটে, খানচিতে তো সবসময় কাটতে দেয়, কারণ একটা তো বার হয় না। পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বার হয়, একটা করে কিতা বার হয়নি, সবটাই ব্লেড দিয়া বা যে কোনো ভাবে কাটতে দিব। এই পাসপোর্ট সাইজের ছবি বুঝছি কিন্তু স্যার আমরা একটা একটা করে পেজের বার মধ্যে করিনি। সেম ভাবে বড় আপনার তো একটা পেজের মধ্যে আমরা তো কাজ করছি স্যার কয়েকটা এইভাবে, একটু লক্ষ্য করে দেবেন। আমরা কাজ করছি কিভাবে, আমরা যে ব্লেড এরিয়াটা নিছি এইরকম আছিল আমাদের ডিজাইনটা। যে কোনো জিনিস ধরেন বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার ডিজাইন বলেন, সব টিপ বলেন, এইভাবে আমাদের ডিজাইনটা আছে, এইভাবে স্যার ডিজাইনটা। কিন্তু যখন প্রিন্ট আউট করবা তখন একটা বড় আর্টবোর্ড নিব, এইভাবে নিত না, বড় একটা আর্টবোর্ড নিব। প্রথম মনে করেন 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি একটা আর্টবোর্ড নিব, প্রিন্ট যে করবো এরকম প্রথমে নিব স্যার 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি একটা আর্টবোর্ড, 30 ইঞ্চি বাই মনে করেন 30 ইঞ্চি একটা আর্টবোর্ড নিব। এটা হলো আপনার মূল পেপার সাইজ। এখানে ব্লেড এরিয়া নিতে পারে না নিতে পারে। এখন এই জায়গার মধ্যে একটা করে বিজনেস কার্ডটা পেস্ট করবো, যা ডিজাইন করেছে ডিজাইনের মনে করেন এইটা হইলো একটা। বুঝতে পারছো নি? এখন যদি ব্লেড এরিয়া শো করিলায়, মনে করেন ব্লেড এরিয়া শো যদি নেয় তাহলে তার একটা গ্যাপ আছে, তারা এরকম লাগাই লাগাই রাখি দিব, কারণ এটা হলো ব্লেড এরিয়া শো লাগাই। কথা বুঝতে পারছেন নি? জি এইভাবে স্যার স্যার নিয়া আর্টবোর্ডটারে সম্পূর্ণ এইভাবে ধরে আমরা যে আর্টবোর্ড বানাই নি দেখাইছিলাম না, এইভাবে আর্টবোর্ডটার পরে এরকম নিয়ে একটা একটা করে পেস্ট করবো ডিজাইনটারে। আপনার তো ব্লেড এরিয়া পর্যন্ত ডিজাইন থাকবো, মনে করেন এতটুকু পর্যন্ত আপনার ব্লেড এরিয়া পর্যন্ত ডিজাইন স্যার, ঠিক আছে ভাই? এতটুকু পর্যন্ত মনে করেন আপনার ডিজাইন, তখন এই শেপটা সম্পূর্ণটার একটা গ্রুপ বানাই লিব। যা যা কাজ করছেন সব ঠিক করবো, এইভাবে দড়িয়া নিয়া একটা গ্রুপ কন্ট্রোল জি দিয়া নিয়া স্যার এরকম নিয়ে একটা রাখবো আপনার আর্টবোর্ডও একটা রাখছে, এরপর আর একটা রাখবো, এরকম 50টা 60টা যতটাই একটা পেজ আঁটবো অতটা রাখবো। কথা বুঝতে পারছেন নি? জি লাইক স্যার পাসপোর্ট সাইজের ছবির মতো স্যার। একটা একটা করে তো পুরো প্রিন্ট করতো না, কারণ একটা একটা করে যদি প্রিন্ট করা যায় আপনার 100টা যদি প্রিন্ট করার লাগে 1 মিনিট করে যদি প্রিন্ট লাগে স্যার তখন 100 মিনিট লাগবে। আর দেখেন ওরা 10 মিনিটে 100টা প্রিন্ট করতে পারে। জি স্যার যদি স্যার আমরা পাসপোর্ট সাইজ ছবি এরকম একটা একটা করে প্রিন্ট করতে হবে, চিন্তা করে দেবেন আপনার 60টা ছবি লাগে স্যার, 60 বার প্রিন্টও দিতে হইব, 60 বার প্রিন্ট করতে হইব। তো পাসপোর্ট সাইজ একসাথে বের করে নি না 60 বার বের করে? একবার তো করে কাজ করে তারা বুঝতে পারছেন? এইটা এই একবারে কনসেপ্ট এইভাবেই স্যার, এগুলার জটিল যদি বানাইলেন তাইলে কিন্তু জটিল হয়ে যাব। সবাই বুঝতে পারছেন কিভাবে প্রিন্ট করে স্যার অরিজিনালি? সবাই বুঝতে পারছেন নি স্যার অরিজিনালি কিভাবে ডিজাইনগুলো প্রিন্ট করা হয়? জি জি স্যার। ওকে তাইলে এখন আমরা যাই স্যার তখন আর। ওকে নতুন একটা ডকুমেন্ট নেই। দেখুন স্যার হোমওয়ার্ক দেখালেন স্যার। দেখবো স্যার একসাথে, দেখুন
আজকে তো তেমন হোমওয়ার্ক নাই, আজকের গুলা সব একসাথে আগামী ক্লাসে দেব। একটা মিনিট আমি জয়েন করলে করবো না। ওকে দেখেন, ফার্স্ট অফ অল দেখুন গত ক্লাসে আমরা কি দিয়েছি, এই মুভ টুল লেয়ার প্লেটটা তো সবাই বুঝতে পারছেন গত ক্লাসে স্যার। লেয়ার কিভাবে নিতে হয়, লেয়ারে কোনো প্রবলেম আছে নি কারণ লেয়ার নিতে স্যার? জি না। লেয়ারে কারো কোনো প্রবলেম নাই, তাইলে লেয়ারে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আশা করি মোটামুটি প্রথম স্টেপটা সবাই পার করে দিছেন। ফটোশপে ফার্স্ট অফ অল আবার এখানে রিপিট করি, লেয়ার নেওয়াটা মাস্ট। লেয়ার নিয়ে কাজ করবা, যেটা আমরা ইলাস্ট্রেটর অত বেশি লাগছে না, কিন্তু ইলাস্ট্রেটর লাগবো। ইলাস্ট্রেটর কি জন্য কইলাম স্যার, আমরা ইলাস্ট্রেটর কিন্তু লেয়ারটা এখন দরকার। লেয়ারটা যখন অ্যারেঞ্জমেন্ট করবা, লেয়ারও কিন্তু সুন্দর সুন্দর করে নাম লেখা দিলেই তুইবা। যখন ওই নিবা লেয়ার যাই নেই, তখন আজকে থেকে আপনি সুন্দর সুন্দর করে নাম নিবা। নাম বলতে এখন আমি যদি একটু বুঝাই দিই, যেমন আমি একটা বিজনেস কার্ড যদি কাজ করি, বিজনেস কার্ডও এটা আমরা ফটোশপে গেলে ক্লিয়ার হয়ে দিবা ফটোশপের লেয়ারটা। বাট যখন ইলাস্ট্রেটর কাজ করবা, এইটা মেনটেন করিয়া কাজ করবা, তাইলে আপনি প্রফেশনালিটা ফুটে রাখবা। আমি এই লেয়ারটারে সামনে রাখি, যাই কাজ করেন মনে করেন এই দেখুন, এগুলা তো ইমেজ হিসাবে আছে। যাই কাজ করবা, যেমন একটা শেপ নিছ, এইরকম রেক্টেঙ্গুলার না দিয়ে স্যার এখানে সুন্দর করে শেপ লিখলি, বাস শেপ 1 বা শেপ 2 বা আপনার রেক্টেঙ্গুলার শেপ এরকম নিজে লেখবা, কাস্টমাইজ করি এরকম স্যার নামগুলা দিলেই বা। যদি আপনি একটা টেক্সট নেই, মনে করেন এখানে আমি নিছি স্যার নেম, নামর টেক্সট নিছি, নাম নিছি, মনে করেন এটা হলো নেম, নাম নিছি স্যার, এটা হলো নাম। আর পরেরটা মনে করেন আপনার ডেজিগনেশন দিছেন গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনারটা কি একটা ডেজিগনেশন না? ওখানে স্যার সুন্দর করে লিখলি বা নেম, এই যে জন স্মিথ, এখানে সুন্দর করে লিখতে পারেন নেম। আর এই যে গ্রাফিক ডিজাইনার আছে, এটা হলো ডেজিগনেশন। আমি কিন্তু ইংরেজিত খুব ভালো স্যার, এই জন্য বানান সঠিক হইলে একটু কইবা সবাই। হ্যাঁ, ডেজিগনেশন ওই যে লেয়ার আমরা লেয়ারটা কি আগে নিলে হইব না পরে নিতে হইব? লেয়ার তো কোন অটোমেটিক হয়ে সিস্টেমে যাবে, নিলে? ইলাস্ট্রেটর অটোমেটিক লই যায়। ইলাস্ট্রেটর আমি ইলাস্ট্রেটরটা দেখাই, ইলাস্ট্রেটর কিন্তু লেয়ারের তো ঝামেলা নাই, সাব লেয়ারটা অটোমেটিক লই ইলাস্ট্রেটর যায়। যে আর যদি দরকার লাগে তাহলে এই জায়গা ক্লিক করিয়া নতুন একটা লেয়ার হইব, এই ধরুন এই জায়গা লেয়ার আর একটা হইছে। আর এগুলো হয় সাব লেয়ার, বুঝতে পারছেন নি? সাব লেয়ার হয়। তাহলে এই লেয়ারটা যখন নিবা, গিয়ে লেয়ারটা নিলেই দেখুন, এখন আপনি দেখুন তো এটা উফরে না এটাই উফরে, কোনটা উফরে? নাম উফরে না ডেজিগনেশনটা উফরে? নাম উপরে। কিন্তু আমাদের লেয়ার প্লেটে কোনটা উফরে দেখার স্যার, ডেজিগনেশন উফরে দেখার না নামটা উফরে দেখায়? তাইলে স্যার এটারে উফরে নিয়ে রাখি নাম বা, উপরে। মানে আয়ারে কি মেনটেন ওই করে রাখবা, ডেজিগনেশন উপরে। আয়ারে কি মেনটেন করে রাখবা, মানে যেটা উফরে থাকবো ওইটারে উফরে দিবা, যেটার যে জায়গা দরকার এটারে ওই জায়গা দিয়া দিবা। এখন এই দুইটারে একটা গ্রুপ করে দেন, এই দুইটারে ইজিলি ধরিয়া একটা গ্রুপ করিয়া সুন্দর করি একটা গ্রুপ করে দিলাম, অ্যালাইনমেন্ট ঠিক করি মনে করেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দেন। এই গ্রুপের নাম দিবা কি, তার নেম এন্ড ডেজিগনেশন। তাহলে যারা এ পর্যন্ত যা ডিজাইন করছেন স্যার, এই প্রফেশনটা যদি এখন বজায় রাখতে পারেন স্যার, তাইলে আপনার যে কেউ ডিজাইন দেখক, আমি যদি এখানে দেখাই স্যার, এটা যে কেউ ডিজাইন দেখে ইজিলি যখন লেয়ার প্লেটটা দেখবো, ও কইতে পারবো কোন জায়গাতে আপনি কিতা নিছেন। মনে করেন এরপরে স্যার আমরা আইকন নিছি, এরপরে মনে করেন আইকন নিছেন, তাইলে আইকন যদি নেন তাইলে আইকনটারে সুন্দর করে লিখবা, মনে করেন এইরকম একটা নাম নিয়া কলর আইকন নিছেন, মনে করেন নাম্বার, তাহলে নাম্বারটা কি লিখবো স্যার আমরা, ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন 017, এই নাম নিলাম স্যার। তাহলে এই দুইটারে একসাথে সুন্দর করে দেন, টেক্সট লেখা এখানে, এটারে কি দিবা, নাম্বার দিতে পারেন এখানে সুন্দর করে লেখা, বাই ইয়ে করে লিখতে পারেন নাম্বার, নাম্বার 1 নাম্বার 2, কথা বুঝরানি সবাই? তাহলে এখন বলেন স্যার এটা সুন্দর লাগবো নি, না আপনি যেন আগের মতো রাখি দিলে সুন্দর লাগবো, নিজেরাই বলেন। স্যার আগের মতো যদি থাকে, লেয়ার কোনটা নিচে কোনটা উপরে মানে বোঝা যায় না। আর যদি টেক্সট গুলা লিখে তো একটা লেয়ার উপরে এখানে খুব বোঝা যাইতো সহজে না, বোঝা বোঝা যায়। যায় ঠিক, ওই যেটা নিচে আছে সেটা নিচে, এই জায়গা ক্লিক করলে বলার মতো ক্লিক করলে আপনি তো ইজিলি সিলেক্ট করতে পারবেন। যদি এটা আমি দেখাই স্যার, আমি কত দেখি 1 মিনিট, যদিও আমি লেখছি না এখনো, আপনাদের কোনো ডিজাইন ডকুমেন্টও দেখি, তো কোনো একটা ব্যাচও আমি দেখাইছিলাম, ওটা মনে করেন একটা পিএনজি ইমেজ মেইন ফাইলে কই, মেইন ফাইল গুলা দেখতাম ওই বছর আসেনি।
এত ফাইল কাজ করি স্যার, কোন জায়গাতে রাখি এত বেচর কোন হিসাব থাকে না স্যার। এই ধরুন স্টুডেন্টের কিছু কাজ স্যার, এখানে স্টুডেন্টের একটা কাজ আমি ওপেন করি মনে করেন, ওকে দেই স্যার। জাস্ট দেখুন লেয়ারটা কি তার লাই মনে থাকতো না স্যার, এই দেখুন উনি যা কাজ করছে সব কিন্তু লেয়ার প্লেট আমার আছেই। আমি এটা ক্লিক করলে আমি বুঝতাম ম্যাডাম সিলেক্টর নিয়ে একটা বলার মধ্যে ক্লিক করলে স্যার দেখা যাননি কোনটা সিলেক্টর, দেখা যান না স্যার? জি স্যার। জি ভাই। তাহলে কোনটা উপরে আছে কোনটা নিচে ইজিলি তো আমি বুঝতে, আর নিচে স্যার যেগুলা নিচে থাকবো এটার নিচে এই ধরুন এই যে নামগুলা আছে এগুলার যদি এখন আমি সুন্দর করে নামটা লেখা দিলাম, ও যদি নামটা তাইলে আমি ইজিলি বুঝতে পারবো কোনটা কোন জায়গা। এই যে আপনি যেটা হয়েছেন বুঝতে যান না স্যার, এই জায়গাটা মনে করেন লগো, আমি লগো দেখেই বুঝতে পারবো না কোন জায়গাটা লগো আছে, আমার একটা একটা করে সিলেক্ট করা লাগে। এই পার্টটা হলো লগো, মানে এইটা হলো লগোর, সেটা জি ইজিলি স্যার। আমি বুঝতাম পারতাম না। এই ধরুন এই জায়গাতে হইলো, এই জায়গাতে মেবি লগোর পার্টটা আছে, তাহলে আমি ইজিলি বুঝতে পারতাম না। তখন যদি নাম থাকতো আমি দেখে কিন্তু ইজিলি বুঝা গেল নি কোনটা কোন জায়গাতে আছে, আমার ক্লিক করিয়া দেখা লাগবে নি। জি ভাই। জি না। ক্লিক করিয়া দেখা লাগতো না, দেড়শো নামটা লিখে রাখবা সুন্দর করে, নামটা যত সুন্দর করে অ্যাপ্রোপ্রিয়েট নামটা লিখবা। এগুলো আমরা নাম জানবো স্যার, ইলাস্ট্রেটরে দেখাইছি না, ফটোশপে যখন বিজনেস কার্ড ডিজাইন করবা তখন সব দেখাই দিম কি কি নাম দেওয়া নাইটা। আর সেম জিনিসটা ইলাস্ট্রেটর নাই ফটোশপে নিবা কনভার্ট করি। এখন দেখেন ওকে স্যার লেয়ার প্লেটটা সেম এই যে জায়গাটা আছে এটার মধ্যে যদি আপনি আর একটা লেয়ার নেই, এই জন্য এত সময় দেখেন এই লেয়ারটার নামটা আপনি লিখতে পারবা ইজিলি, ডাবল ক্লিক করেন লেখার উপরে নাম লিখতে পারবা। মনে করেন আপনার লেয়ার নাই, মনে করেন আপনি 1 2 3 4 জাস্ট আমি বুঝেই পারলাই দিলাম। এই ধরুন ফটোটাতে মনে করেন আমি আর একটা নাম দিই, আর একটা নামটা দিতে পারবা। তাহলে এগুলা দিলে স্যার আপনি ইজিলি বুঝতে পারবা কোনটার মধ্যে কিতা কাজ করবা। ক্লিয়ার নি সবার কাছে স্যার কিভাবে লেয়ারের নামটা দিবা? হ্যালো আসেন নি সবাই? স্যার আর বলে যদি এক লেয়ারে দুই খান করিলাই এখন খাতাম জি গেলে স্যার। লেয়ার ডিলিট দিলেই দুইবা, এক লেয়ারে যদি দুইটা কাজ করেন কোনো ব্যাক কন্ট্রোল অল্টার জেড দিয়া পিছনে যাইতে পারবেন, অথবা সরাসরি লেয়ারটাই ডিলিট দিলেই দিবা, আবার প্রথম থেকে করতে হইবা, অপশন নাই এই জায়গা। মানে একবার দুই এটা কালকে একটা সমস্যা পড়ছি স্যার। জয়। ওকে তাইলে দেখেন আমরা গত ক্লাসে দেখছি স্যার সিলেকশন টুলটা আমরা লেয়ার নিছি, লেয়ারটা কইছিল স্যার আগে নিতাম না পরে নিতাম স্যার, এজর উইশ আপনি আগে নিয়া কাজ করতে পারেন, পরে নিয়া কাজ করার পূর্বে করলেই হইছে স্যার, আর কিছু করা লাগতো না, মানে ফাইনাল আউটপুটটা দেওয়ার পূর্বে। ওকে আমি লেয়ারটা নতুন একটা লেয়ার নিলাম স্যার, নিয়া রাখলাম। এখন দেখেন গত ক্লাসে আমরা দেখছি এই সিলেকশন টুলটা এটা একটা বর্গাকার সিলেকশনটা তো করে। ওকে স্যার আজকে আমরা এই সাব সাব সিলেকশন গুলো একটু দেখবো, একটু মনোযোগ দিয়ে দেখেন। সাব সিলেকশনটা একটু দেখবো, মনোযোগ দিয়ে দেখেন সবাই। এইটা নেওয়ার পরে স্যার বর্তমানে দেখুন আমি যখন আবার আরেকটা সিলেকশন করতাম ওই লেয়ারের মধ্যে, আমার আগের সিলেকশনটা থাকেন না উঠি স্যার, আগের উঠি সিলেকশন যায় স্যার তাকে না। থাকে না স্যার, কারণ এখানে দেখুন এই যে অপশন গুলো আছে এই অপশনের নামগুলো একটু দেখুন, নিউ সিলেকশন, এইটা যখন সিলেকশন থাকবো যতবারই আপনি টান দিবা নতুন একটা সিলেকশন তৈরি হইবা, আগের সিলেকশনটা থাকতো না, আগের সিলেকশনটা থাকতো না, মনোযোগ দিয়ে দেখুন। এখন আপনার মনে হইলো স্যার এই সিলেকশনের সাথে আমি এড করতাম, একটু আগে মনোযোগ দিয়ে শুনেন, যারা ক্লাসও না একটু মনোযোগ দিয়ে দিকে তাকাইন। এই সিলেকশনের সাথে স্যার আমি আর একটা সিলেকশন এড করতাম, তখন 2 নম্বরটা ক্লিক করবা, যেটা আমরা পাথ ফাইন্ডারে দেখাইছিলাম স্যার ইউনাইট, এটা দিলে ইউনিট হয়ে যাবে, দেখুন এডেড টু সিলেকশন। এটা দিয়ে যখন আমি টান দিলাম দেখুন আমার সাইনটা এখন প্লাস দেখার, এখন আমি যখন টান দিলাম স্যার দেখুন আগের সিলেকশনের সাথে এটা এড হয়ে গেছে, এড হয়ে গেছে না আগের সিলেকশনের সাথে? জি স্যার এড হয়ে গেছে স্যার। এটা স্যার হইলো এড সিলেকশন, এটা রাখো এড সিলেকশন, জি। যেটা আমরা ইউনাইট হিসেবে জানতাম। পরেরটা হইলো স্যার মাইনাস সিলেকশন, যেটা আমরা মাইনাস সাবটেক্সট লেখা এখানে, মানে এটা হইলো মাইনাস করে দিব, কোন জায়গাটা মনে করেন আপনার বাদ দেওয়া দরকার, টান দেন বাদ হয়ে গেছে, এই ধরুন আমি এই জায়গাটা বাদ দিতাম, সরি আমি সিলেক্ট করছি না, সিলেক্ট করে আমি টান দিই, এই জায়গাটা বাদ দিলার, যে জায়গাটার উপরে আমি টান দিলাম ওই জায়গাটা বাদ দিলার, এই ধরুন বাদ দিলেইছে। এটা কি করে বাদ দিলা, আবার এড করা দরকার, তখন কোনটা দিবা, কোন সিলেকশনে যাইবা, এর সিলেকশনে না প্রথমটা দিবা? স্যার ইউনিট সিলেকশন ইউনিট সিলেকশন, যখন Add এড করা selection। দরকার ইউনিট সিলেকশনে যাইবা। আর যখন নিউ সিলেকশনে যাইবা দেখুন যখনই আমি টান দিছি আগের সিলেকশন নাই, নিউ মানে নিউ, অলওয়েজ নিউ, এটা দিলে স্যার পূর্বের সাথে অ্যাড হইব, পূর্বটার সাথে অ্যাড হইব, এটা দিলে হইব কি হইব স্যার মাইনাস হইব। আর এরপরে যেটা আছে স্যার এটা হলো কমন ইন্টারসেক্ট, মানে এই দুইটার মধ্যে যেটা মিল থাকবো ওই পার্টটা রাখবো, যেমন এখন আমি টান দিলাম দুইটা শেপের মধ্যে একটা কমন পার্ট পাইলাম নি, এখন খুঁজিয়া দেখুন তো
দুইটা শেপের মধ্যে একটা কমন পার্ট আছে নি সিলেকশনের মধ্যে, সরি শেপ না সিলেকশন। জি স্যার। এই ধরনের এই পার্টটা রাখবার, বাকি পার্টটা রাখতে না। এই ধরনের আবার যদি আপনার এর সিলেকশন করা লাগে, এর সিলেকশন করবা, মাইনাস সিলেকশন মাইনাস, খালি একটু মনে রাখবা স্যার কোনটা সিলেক্ট আছে। এখন যদি স্যার এই দেখুন আমি যদি বাইরে ক্লিক করি অ্যাড হয়ে দিব, আর ফুলবোটার সাথে অ্যাড অর, কারণ আমার এর সিলেকশন করা স্যার। এই জায়গাটা খালি কিন্তু নতুন একটা শেপ বানালে এক লেয়ারের মধ্যে কাজ করে। এখন যদি কালার অ্যাপ্লাই করেন, এক জায়গায় কালার অ্যাপ্লাই বানি না, যতটুকু জায়গা সিলেকশন আছে সব জায়গার মধ্যে কালার অ্যাপ্লাই হইব। যতটুকু সিলেকশন আছে স্যার। এই ধরুন স্যার আমরা অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস কালার অ্যাপ্লাই হইছে, বুঝতে পারছেন তো এর সিলেকশন মাইনাস সিলেকশনের কাজটা। জি স্যার। স্যার আবার এদিকে তাকাইন, ওকে আমি এটা ডিলিট দেই, নতুন একটা লেয়ার নেই। এখন আমার একটা উত্তর দিন তো। এই জন্য স্যার আমি একটা নিউ সিলেকশন নিলাম, একটা লক্ষ্য করে দেখুন, এটা যদি কেউ দেখাই, এটা কি মাঝখানের জায়গাত কালার অ্যাপ্লাই হইব নি? কোন কোন জায়গাত কালার অ্যাপ্লাই হইব স্যার এটা একটু বলেন। স্যার পুরাটা হয়ে যাবে স্যার। শিওর নি? স্যার দুইটা তো শেপের মধ্যে কালার অ্যাপ্লাই হইব। দুইটা অ্যাপ্লাই হইব নি স্যার? জি স্যার। এই দেন কালার অ্যাপ্লাই করি স্যার, হইছে নি স্যার সবটিত? একটু রিপিট করি স্যার, একটু মনোযোগ দিয়ে দেখুন। স্যার আমরা প্রথমে এর সিলেকশন স্টক হয়ে গেছে। নিউ সিলেকশন নিলাম, দেখুন একটু মনোযোগ দিয়ে দেখুন, নিউ সিলেকশন নিলাম, লেয়ারটা নেই, নেওয়ার পরে স্যার এখন আমি মাইনাসও গেছি, মাইনাসের কাজ কিটা? বাদ দেওয়া না? বাদ দেওয়া নি? জি স্যার। জি স্যার, বাদ দেওয়া। এখন জি স্যার এই ভাই। দেখুন, এখন আমি ভিতরের দিকে ধরিয়া টান দিছি স্যার, ভিতরের দিকে টান দিছি, এই দেখুন ভিতরের দিকে টান দিছি। এটার মানে বুঝায় স্যার আপনার এই জায়গা আবার বাদ দিলাইছেন, আপনি ফুল সিলেকশনের মধ্যে বিষয়টা হইলো আপনি একটা ঘরের মধ্যে মনে করেন একটা দেয়াল বানাইছেন, দেয়ালের একটা জায়গার মধ্যে হইয়া দিছেন, এই জায়গার মধ্যে কোনো কাজ যেন না হয়, এই জায়গাটা আপনি স্পেসিফিক করে রাখি দিছেন। এখন যখন আমরা কালার অ্যাপ্লাই করছি, এই মাইনাসের মধ্যে কালার অ্যাপ্লাই হইছে না, কথা বুঝতে পারছেন নি? এই দেখুন যখন কালার অ্যাপ্লাই করছি এই জায়গার মধ্যে কালারটা অ্যাপ্লাই হইছে না, কারণ এই জায়গাটা বাদ দিলাইছেন আপনি। ক্লিয়ার বুঝতে পারছেন নি? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। এই দেখুন স্যার আমরা যখন নিউ সিলেকশনটা নিলাম, এই দেখুন এই হলো আমার মূল সিলেকশনটা। এখন আমি যখন আগে যাচ্ছি স্যার আমরা লাগাই লাগাই বাদ দিছি, এইভাবে বাদ দিছি, এখন আমি ভিতরেই বাদ দিলাম, এই জায়গাটা আমি বাদ দিলেইছি, কথা বুঝতে পারছেন? এই জায়গার মধ্যে কালার অ্যাপ্লাই হইতো না, হইব স্যার এই জায়গা বাদে বাকি সব জায়গায় কালার অ্যাপ্লাই হইব। আপনাদের এইভাবে আর একটা টান দিন, দেখুন এই জায়গার মধ্যে কালার অ্যাপ্লাই হইতো না, দেখুন আমরা কালারটা দিয়া দেখাই তাইলে বুঝতে পারবা। মাইনাস কিন্তু আমি মাইনাসের মধ্যে আছেও, সিলেকশনের ভিতরে কাজ করলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা অ্যাপ্লাই করি, এই জায়গার মধ্যে কালার অ্যাপ্লাই হইছে নি? যে জায়গাটা পরে মাইনাস করছিলাম, জি না। জি না স্যার। ক্লিয়ার হইছেন স্যার সবাই? এখন স্যার এগুলা কিন্তু লিঙ্ক আপ, দেখুন এগুলা কিন্তু এই দেখুন আমি যদি এখন এইটা যাই, ফরওয়ার্ডটা যাই, দেখুন স্যার ফরওয়ার্ডটার মধ্যে এগুলো আছে, আসেনি না নাই? আমি যদি এখন রাউন্ডেড ইলেকট্রিক্যাল মার্কেট টুলের মধ্যে যাই, স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন স্যার। আর ওই যে এই যে সিলেকশন গুলো না এগুলো মাপ ঠিক রেখে কিভাবে নিতে হবে? মাপটা আসতেছি স্যার, অপেক্ষা করেন, আগে আমি যেটা দেখাইলাম ওইটার মধ্যে প্রশ্ন করেন, যা দেখাইছি তার মধ্যে প্রশ্ন করেন, যেটা আমি দেখাইছি না এটা প্রশ্ন এখন না স্যার, পরে আমি যখন দেখাইমু তারপরে। এতটুকুর মধ্যে ক্লিয়ার হইছে না এটা বলেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই ধরুন স্যার এগুলা কিন্তু সিমিলার না ভিন্ন? দেখুন তো আমি এখন তো গেছি স্যার ইলেকট্রিক্যাল মার্কেট হলো, সিমিলার না ভিন্ন? সিমিলার স্যার। সিমিলার স্যার, এগুলার কাজ সিমিলার। এই যে সিলেকশন টুলটা আছে সবটি হইলো এক এক গোত্রের অংশ, মনে হয় একটা সমাজের অংশ স্যার। এই যে সিলেকশন আছে এখানে 4টা, এখানে আছে 4 3 7টা, 7 আর 2 9টা, এই 9টা স্যার এক গোত্রের অংশ। ইভেন পেন টুলটাও তার মধ্যে পড়ে, এই দেখুন পেন টুলটা হইলো এই জায়গার মধ্যে আছে। এই 10টা স্যার এক গোত্রের অংশ, এক গোত্রের অংশ বলতে বুঝাইছি স্যার এগুলার কাজ মূল কাজ সিমিলার। এই জন্য আপনি একটার সাথে আর একটা কম্বাইন করতে পারবেন। এটা তো আমি নিছি কি একটা রেক্টেঙ্গুলার টুল নিছি, নেওয়া স্যার এখন যদি আমি এই টুলে যাই ইলেকট্রিক্যাল মার্কেট টুল, ইলেকট্রিক্যাল মার্কেট টুলের সাথে অ্যাড করতে পারবা। অ্যাড হইছে নি স্যার ইলেকট্রিক্যাল মার্কেট টুল দিয়া? ওইছে স্যার। এটা দিয়ে আবার ইলেকট্রিক্যাল মার্কেট টুল দিয়ে মাইনাস করতে পারবা স্যার। একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক আছে না? অবশ্যই সম্পর্ক আছে, এই ধরুন মাইনাস করতে পারবেন। এরপরে মনে করেন এই টুল দিয়ে স্যার লেসো টুল দিয়ে আপনি করতেছেন, এটা লেসো টুলেরও দেখুন সিমিলার আইকন, অ্যাড করতাম স্যার, আমি অ্যাড করে দেই। লেসো টুল এগুলা তো গত ক্লাসে বুঝাইয়া দিছি, অ্যাড করে দিলাম স্যার। এই ধরুন এরপরে আছে কোনটা পলিগনাল লেসো টুল, সেম এই ধরুন আপনি মাইনাস করতে মাইনাসও যাইন, আগে দেখতেই বা কোনটা সিলেকশন আসেন স্যার, এই দেখুন। এখন যদি আবার নিউ সিলেকশনে যাইন কি স্যার আগের গুলা সব উঠে যাইব, এটা বি কেয়ারফুল রাখবা। যদি আমার নিউ সিলেকশন না লাগে নিউ সিলেকশনটা রাখা বাকিগুলা ক্লিক করবা। এখন এটার সাথে স্যার বৃত্ত অ্যাড করা যাননি, এখন বৃত্ত অ্যাড করা যাইবনি স্যার বৃত্তর মতো? জি স্যার। জি না।
তাইলে আগের মতো দিবো স্যার, তাইলে বুঝতে পারছেন তো স্যার আগের এর মতো সিলেকশন দিবো স্যার, পলিগনাল টুল এর সিলেকশন মাইনাস সিলেকশন এগুলোর কাজটা কি ইনশাআল্লাহ স্যার। সব ফ্রি লগেই দেন স্যার সব ফ্রিতে আছে ইভেন ফরওয়ার্ড গুলো জাইন ফরওয়ার্ড গুলোর মধ্যেও আছে এই দেন ফরওয়ার্ড গুলো যদি যাই স্যার ফরওয়ার্ড গুলো একটু চিহ্ন ভিন্ন ভাই ভাই দেখেন এখানে চিহ্নটা ভিন্ন কিন্তু সিমিলারই এই দেন নাম এটা হলো নিউ সিলেকশন এর সিলেকশন মাইনাস সিলেকশন দেখলানি আগে এটা অপশনটা ক্লিয়ার হয়ে যায় স্যার ফটোটা তো সিমিলার স্যার এই দেখুন তার মানে অপশন কিটা ক্লিয়ার হইছে না অপশন গুলো স্যার এর সিলেকশন নিউ সিলেকশন মাইনাস সিলেকশন জি স্যার। জি জি স্যার। তাইলে স্যার যদি সাইড অপশন নাম্বারটা কি স্যার? জি স্যার ওর সাইড নাম্বার নিউ অ্যাড মাইনাস ইন্টারসেক্ট স্যার সাইড নাম্বার ইন্টারসেক্ট কমন পার্টটারে রাখবো মানে দুইটা শেপের মধ্যে কমন পার্ট জি। যেমন এই শেপটা নিলাম আর একটা বৃত্ত নেই এই দুইটার মধ্যে একটা কমন পার্ট আছে নি মাঝেরটা নিয়ে রাখবো যে আর মাঝেরটা বাকিগুলো কমন সাইডে। পার্টটারে রাখবো এই জন্য পাথফাইন্ডারও কাজ করে আর কি। যে পাথফাইন্ডারের মতোই স্যার কিন্তু এখানে সিলেকশন করে এটা জি জি। ওকে স্যার এখন আমরা আসি স্যার মোটামুটি এতটুকু ক্লিয়ার হইছেন তো এখন দেখুন এই জায়গায় দেখুন একটা ফেদার অপশনটা আছে ফেদার অপশনটা ছবি দিলে এখানে দেখেন আর প্রশ্ন আছে আমার, ওই যে বলেন আপনার আর্টবোর্ডের বাইরে যদি কিছু দাগ পড়ে যায় দিকে মুছে যান আর্টবোর্ডের বাইরে বাইরে গেলে এটা বাইরে দেখতে যদি না দাগ এটা পড়ে কোনো যায়, সমস্যা নাই ইলাস্ট্রেটর ফটোশপে এটা কোনো সমস্যা নাই বাইরে গেলে এটা দেখতে পারতা না ফটোশপ আমার তো দেখা যাচ্ছে, আমি কালকে এটা করছিলাম, দেখা যায় জি না দেখা যায় না স্যার আপনি আগে কন্ট্রোল টি দিলে দেখতে পারবা কিন্তু কন্ট্রোল টি দিলে দেখতে পারবা কিন্তু এটা কোনো প্রবলেম করে না স্যার কন্ট্রোল টি দিলে আচ্ছা স্যার, আমরা ইলাস্ট্রেটরে যে ইমেজ গুলো আইনা বা এই তোমার বিজনেস কার্ড গুলার পেজ গুলো আইনা একটা দেখে দেখে কপি করছি, এভাবে কিন্তু করা যায় না। আর্টবোর্ডের বাইরে কিন্তু একটা ইমেজ তৈরি দেখা যায় না। জি হয় এটা তো দেখা যাইতো না যদি সব ইলাস্ট্রেটরের মতো যদি দিত তাইলে আর ফটোশপটা দেখানোর দরকার আছিল না আমার কিছু তো কষ্ট করতেই বা জি স্যার। বুঝতে পারছেন ইলাস্ট্রেটর যদি ওই দিত তাইলে তার আমি ফটোশপ দেখাইলাম না ইলাস্ট্রেটর দিয়ে কোর্স কমপ্লিট করে দিলাম না স্যার তারা তো এই জন্যই দিছে দুইটা সফটওয়্যার যেন একটু দুইটাই ব্যবহার করতাম বুঝতে পারছেন না আপনার স্যার ইলাস্ট্রেটর ভালো লাগছে। দুইটাই ভাল লাগবো জার্সির ধর্ম দুইটার খাজ হইলো দুই রকম আর কি জাস্ট এইরকম দুইটাই জার্সির জায়গাতে আছে ওকে দেখেন এগুলা ক্লিয়ার নি স্যার কিভাবে স্যার এটা দেখাইতো না স্যার যদি এই তখন আমি যেন নিলাম একটা কালার অ্যাপ্লাই করি মনে করেন স্যার এখানে দেখলাম আছে কিন্তু যখন এটা আমি বাইরে নিলাম মুফটুলো গিয়ে স্যার এটা বাইরে নেই কি তাহলে কিন্তু বাকি অংশটা দেখতা না যেটা আমরা ইলাস্ট্রেটরে স্যার কাটা লাগতো কিন্তু ফটোশপে কাটা লাগতো না এটা কিন্তু শেপ আছে স্যার এটা মনে রাখবা শেপ কিন্তু আছে ঠিকই কন্ট্রোল টি দিলে বুঝতে পারবা কিন্তু আপনি বাইরের অংশটা দেখতে পারতা না এটা একটা সুবিধা হলো বাইরের কিছু পার্ট দেখাইতো না যেটা আমরা ইলাস্ট্রেটর যদি বাইরে কিছু নিতাম ওটা আমরা সেভ করা লাগতো ম্যানুয়ালি বা পাথফাইন্ডার টুল দিয়া বা শেপ বিল্ডার টুল দিয়া কাটা লাগতো ঠিক না কাটা লাগতো না আমাদের জি স্যার। কিন্তু এখানে কাটা লাগতো জি না স্যার। স্যার এখানে বাইরে গেলে কোনো সমস্যা নাই এটা আপনি এই যেভাবে রাখি দিন যেমন এই জায়গা যদি আমি ইলাস্ট্রেটর হইতো আমার এই বাইরের অংশটা আমার খাটতে দেখানি লাগলো না বুঝতে পারছেন নি সবাই জি স্যার। ওকে স্যার কালারটা দিলাম স্যার দেখেন এই গেল স্যার এগুলা স্যার এখন আমরা যে সিলেকশনটা যদি আজকে তো মাল্টিপল একটা সিলেকশনের সাথে আর সিলেকশন এড করতে পারবা সিলেকশন এড বলতে কি স্যার যেমন এই যে সিলেক্ট যে কোনো একটা সিলেকশন নয় ওই সিলেকশনের সাথে আর একটা কম্বাইন করতে পারবানি কম্বাইন বলতে বললাম স্যার এড করতে পারবানি জি জি। তাহলে স্যার এরকম কিছু কার্টুন ক্যারেক্টার আজকে ডিজাইন করবা কার্টুন ক্যারেক্টার কার্টুন ক্যারেক্টার দেখাই দেওয়া লাগবে নি সুন্দর করে একটা বৃত্ত নিবা স্যার মুখ নিবা চোখ নিবা নাক নিবা নিয়া স্যার করবা এইভাবে স্যার একটা কালার দেইন অল্টার ব্যাক দিয়ে মনে করেন এরপরে চোখ বানাইবা আর একটা বৃত্ত দিয়া মনে করেন একটা লেয়ার নেই জাস্ট আমি দেখাই দিলাম এটা মনে করেন কালার অল্টার ব্যাক দিলাম কন্ট্রোল ডি এখন এটারে কি করবা অল্টার ধরে আর একটা কপি করেন লেয়ারটা সিলেক্ট করে কি দিবা অল্টার যদি আর একটা দেই কপি হইবনি হইব স্যার। আর রাস্টার আর ভেক্টর এগুলো তো ক্লিয়ার হইছেন এই ধরনের এগুলো যখন জুম করতাম স্যার তখন ফাটা ফাটা ভাব দেখা যার দেখলানি এটা হলো স্যার রাস্টার গ্রাফিক্স জি কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারবানি স্যার এড করতাম মনে করেন আমি একটা ফা বানাইছি স্যার ফার লগে মনে করেন আমার কিছু এড করা দরকার তখন আপনি এড করবা এর সিলেকশন মাইনাস সিলেকশন এগুলো দিছি এগুলো দিয়ে এড করবা যত সুন্দরভাবে পারেন এত সুন্দর করে করবা ওকে এটা গেল স্যার ফার্স্ট কাজ হোমওয়ার্ক এগুলো দিয়া করবা না পারলে তো আমি আসি এখন আসি স্যার সাইজের বিষয়টা এটা আমরা যে কোনো সিলেকশন টুলে যাই স্যার আমরা যদি শিফট ধরে টান দিই রেশিও মেইনটেইন থাকবে এটা কিন্তু সাইজ একুরেট নাই আপনার নিজের মতো সাইজ লাগে একটা লক্ষ্য করে দেখুন এই জায়গাতে স্টাইল নামে একটা অপশন দেখলানি সবাই স্টাইল নামে স্যার স্টাইলে বর্তমানে কোনটা সিলেক্ট করা আছে নরমাল। নরমাল মানে স্যার আমার ইচ্ছা মতো আমি যেটা বানাইছি দেখুন একটু আগে আপনারা সবাই বানাইছেন ইচ্ছা মতো
গত ক্লাসে আমরা দেখছি ইচ্ছা মতো স্যার আমার ফ্রি এন্ডে স্টাইল থেকে যখন আমরা দিলাম সেম ফিক্স রেশিও ফিক্স সাইজ দুইটা অপশন আছে নরমাল পরে কি আছে এটা একটু মনোযোগ দিয়ে দেখুন নাইলে আপনারা ফিক্স রেশিও রাখিয়া স্যার কইবা স্যার আমার তো চেঞ্জ হন না এই জন্য আবার রিপিট করি এটা একটু স্টাইলটা অপশনটা দেখবা নরমাল রাখলে স্যার ইচ্ছা মতো করতে পারবা এই জন্য আমার ইচ্ছা মতো বড় ছোট করতে পারতাম যখন ফিক্স রেশিও দিলেই বা ফিক্স রেশিও বলতে বুঝুন তো সবাই রেশিও স্যার অনুপাত জি স্যার জি অনুপাত অনুযায়ী বড় হইব স্যার যখন ফিক্স রেশিও দিচ্ছি তখন এগুলো অন হয়ে গেছে এখন তখন এই জায়গাতে আমি উইথর অনুপাত দিলাম মনে করেন 3 স্যার আর আইটের অনুপাত দিছি 1 তাইলে আমার যখন আমি শেপটা বানাইমু সবসময় 3/1 অনুপাতে রেশিওটা বড় হইব তখন জান দিলে দেখুন রেশিওটা দেখুন অলওয়েজ সমান থাকে এই রেশিওটা কত স্যার দেখি বলেন তো সবাই 3:1 স্যার 3:1 রেশিওটা অলওয়েজ উল্টাটা যদি দেই স্যার এখানে দিলে রিভার্স হয়ে দিব এখন তখন এই 1:3 হইব 1/3 জি স্যার এইটা এখন আপনি এটা রেশিও অনুযায়ী অলওয়েজ বড় হইব স্যার আমি যদি রেশিও অনুযায়ী বড় করতাম মনে করেন আমি দিলাম স্যার এখানে 6/3 তাহলে আমার 6/3 অনুপাত অনুযায়ী বড় হয় যখন আমরা বাংলাদেশের ফ্ল্যাগ বানাইতাম স্যার যেখানে অনুপাত থাকে 6/6 10/6 থাকে এখন আমরা টান দেই অনুপাত সবসময় 6 এই রেশিও অনুযায়ী স্যার বড় হইব কথা বুঝতে পারছেন নি এটা কিন্তু সাইজ না এটা কি করবো জি রেশিও অনুযায়ী বড় ছোট করবো ওগো খুঁজাইছিলাম স্যার আমি পতাকা আঁকবার সময় পাইছি না রেশিও অনুযায়ী স্যার এটা বড় হইব এরপরে তখন স্যার ফিক্স সাইজ আছে রেশিওটা ক্লিয়ার হইছে নি সবাই ফিক্স রেশিও জি জি। জি এরপরে দেখবে স্যার ফিক্স সাইজ দিলে এখানে নির্দিষ্ট সাইজ দিবা এই ধরুন এখানে আপনার নির্দিষ্ট সাইজ উইথ কত দিতে চাই আই দিতে চাই মনে করেন আমি এখানে পিক্সেল আছে আমি 2000 পিক্সেল দিই 2000 পিক্সেল হইব না 200 পিক্সেল মনে করেন দিলাম উইথ দিলাম 2000 পিক্সেল আর আই দিলাম মনে করেন এই 150 পিক্সেল স্পেস দিয়ে দিবা দেখুন এখানে আমার নির্দিষ্ট এখন জাস্ট টান দেওয়া লাগতো না জাস্ট ক্লিক করো দেখুন আমার এই সাইজ অনুযায়ী এখানে একটা শেপ হয়ে গেছে একুরেট সাইজ অনুযায়ী হয়েছে নি স্যার আমার একুরেট সাইজ অনুযায়ী জি স্যার আমি যে ইঞ্চিতে দেওয়া লাগে স্যার তাইলে বা মনে করেন 3 ইঞ্চি 3 দিয়ে আইএন দেই আর এদিকে মনে করেন আমার 2 ইঞ্চি দরকার 2 দিয়ে আইএন দেই যে স্যার একটা ক্লিক করে এই ধরুন আমার এটা ইয়ে অনুযায়ী হয়েছে বুঝতে পারছেন নি কত সাইজ দিছি ক্লিয়ার নি সবার কাছে জি স্যার ক্লিয়ার তাইলে স্যার এই জায়গাতে ইচ্ছা মতো সাইজ দিতে পারবে আপনার যেটুকু দরকার ফ্লিপ দিয়ে আপনার আর একটা ক্লিক করে নেই দেখুন আমি যদি এড সিলেকশন করে ক্লিক করি তাহলে অ্যাড হয়ে দিব আগরটার সাথে অ্যাড হয়ে দিব ক্লিক করার লগে লগে আর যদি নিউ সিলেকশন দেই দেখুন আমার নতুন একটা তৈরি হয়েছে সিলেকশনটারে মুভ করতে পারবা স্যার সিলেকশনটারে মুভ করতে হলে সিলেকশন টুল ছাড়া মুভ করতে পারতা না সিলেকশনটারে মুভ করতে হলে কোন টুল টাকা লাগবো মুভ টুল না সিলেকশন টুলও টাকা লাগবে স্যার মুভ টুলও দেখা লাগবে স্যার সিলেকশন টুল স্যার মুভ টুল না সিলেকশন টুল মুভ টুলও গেলে স্যার এটা মুভ করতে পারতা না ওয়ার্নিং দিব কোন টুলও টাকা লাগবে সিলেকশন টুলও টাকার পরে এই দেখুন যখন আপনি লাইনের উপরে যাইরা মাউসের কার্সারটা চেঞ্জ হইছে নি আমার জি স্যার জি স্যার এই দেখুন স্যার এখন এটা লাইনের মধ্যে ধরি ওকে বাটন ধরে আমি সরাইতাম পারতাম ক্লিয়ার নি সবার জি জি স্যার এইভাবে স্যার আমরা ইচ্ছা মতো স্যার আমরা নিজের মতো করতাম পারি ইচ্ছা মতো যে কোনটা দরকার যেমন আবার দরকার নরমাল নিতে কি নরমাল লাগবে সব ক্ষেত্রে সিমিলার স্যার আপনি যখন বৃত্ত বানাইতে বৃত্ত যাইন বৃত্ত দেওয়ান সিমিলার অপশনটা আছে নি আরে স্যার জি তাহলে স্যার এটা দেখাই দেওয়া লাগবে নি না স্যার ধ্যান রাখতো না ফটোগুলো দেখাই দেওয়া লাগবে নি স্যার তখন লেসো টুল পলিগন এগুলো নাই স্যার সাইজ এটা তো ইচ্ছা মতো করতা লেসো টুলে তখন সাইজ নাই এগুলো কিন্তু নাই ম্যাগনেটিক লেসো টুলে তখন আবার কি আছে ম্যাগনেটিক লেসো টুলে আবার নতুন একটা অ্যাড হইছে ম্যাগনেটিক লেসো টুলটা আমরা ছবিতে কাজ করি স্যার বেশি আমি ছবিতে আইরাম ছবিতে আসার আগে এগুলো ক্লিয়ার করি স্যার এতটুকু মোটামুটি বুঝতে পারছেন নি সবাই জি স্যার জি ওকে স্যার এখন আমরা এই ডকুমেন্টের একটা পিকচার নিয়ে আসি স্যার আজকে পিকচারটা নিয়ে আসি পিকচারটা কিভাবে কাজ করবা দেখুন পিকচার নিয়ে আসা পারেন তো সবাই কিভাবে স্যার পিকচার নিয়ে আসা লাগে জি স্যার এই ডকুমেন্টে একটা পিকচার নিয়ে প্লিজ আসি প্লিজ আছে দেখছি স্যার প্লিজ তো জ্ঞানী স্যার ফাইল দেই প্লেস এমবেডও দিবা নট লিংক প্লেস কোনটা দিবা আর যারা শুধুমাত্র প্লেস আছে স্যার শুধুমাত্র প্লেসও দিবা আর কিছু দিবা না লিংক করিয়া থাকলে স্যার এটা আপনি অন্য কম্পিউটারে গেলে ফাইলটা মিসিং দেখাইবা আমি প্লেস এমবেডও দেই যে আমি আমার যে জায়গাতেই পিকচারটা নিয়ে আসি নিলাম স্যার
লোড নিব স্যার, পিকচারটা একটু লোড নেয়, এগুলো হাই কোয়ালিটি ইমেজ দেড় একটু লোড নেয়। ওকে, পিকচারটা অ্যাডজাস্ট হয়ে গেছে স্যার। ওকে, কথা বুঝতে পারছেন? এতটুকু পিকচারটা নিছি দেন। এখন স্যার আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিম। কথা বুঝলানি? পিকচারটার কি করবা? Background remove. ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো স্যার। তাইলে ওয়ান একটা মিনিট আমি একটা জিনিস দেখি। ওকে, ফাইল এখন এভাবে তো একবার কথা নয়, এমবেড। ঠিক আছে, দেখি আমি। ওকে স্যার, একটা জিনিস দেখুন, পিকচারটা সরাসরি রিমুভ আমরা সরাসরি ওপেন করে দিই। একটা সরাসরি এরকম একটু প্রবলেম করার অসুবিধা নাই। এরকম যদি ওপেন করেন স্যার, এটা এই জায়গা ক্লিক করিয়া রাস্টার গ্রাফিক্স দিবা, মাউসের রাইট বাটন ক্লিক করবা, রাইট বাটন ক্লিক করিয়া রাস্টারাইজ লেয়ার দিবা, রাস্টারাইজ লেয়ার দিবা, রাস্টারাইজ লেয়ার। তাহলে এইরকম দেখা যাবে, এই আইকনটা যেন না দেখা যায়। এটা আমরা পরে জানবো স্যার, এই আইকনটা দেখার সুবিধাটা কি। এটা সুবিধা আছে আবার অসুবিধা আছে, এটা পরে জান। সরাসরি স্যার পিকচার ওপেন করে দিই একটা ডকুমেন্ট। আপনার সরাসরি যদি স্যার আমরা ফটোশপ পিকচার ওপেন করা লাগে, দুইভাবে করতাম পারি। ফাইল থেকে ওপেন দিবা, দিয়ে আপনার যে জায়গায় পিকচার আছে ওই পিকচারটা সিলেক্ট করে নিয়ে আসি। কি দিবা, যেভাবে আমরা ডকুমেন্ট ওপেন করি ফাইল থেকে ওপেন থেকে, তো ডকুমেন্ট পুরাতন ডকুমেন্ট ওপেন করি না। ইলাস্ট্রেটর স্যার পুরাতন ডকুমেন্ট তো এইভাবে ওপেন করা যায়, ফাইল থেকে ওপেন দিয়া। সেম ওপেন করছি স্যার, একটা ছবি ওপেন করছি স্যার, ছবি ওপেন করছি স্যার। ছবিটা দেখুন, তখন ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসাবে কি আছে, এখন কোন আর্টবোর্ড আছে না, আমাদের ছবি আছে স্যার ব্যাকগ্রাউন্ড হিসাবে। ছবি স্যার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ফটোশপ দেওয়া হয়েছিলাম না, শিখবো স্যার। এই তালার মধ্যে একটা আইকন দেখলানি সবাই, जी सर। ওইটার মধ্যে ডাবল ক্লিক করিয়া লক্স উঠাইবা স্যার, লক্স উঠাইবা। তালার মধ্যে আইকনের মধ্যে ডাবল ক্লিক করি, এটা হলো এখন নরমাল লেয়ার, এটা এখন মুভ করতে পারবা, ইচ্ছা মতো মুভ করতে পারবা। তো এটার এই জায়গাতে রাখিয়া স্যার আমি আর একটা লেয়ার বানাই, ওটারে আর একটা ডুপ্লিকেট করবো। কি জন্য করতাম স্যার, আমি জাস্ট আমার অরিজিনালটা যেন থাকে 150। তো আমরা ডুপ্লিকেট করার কিবোর্ড কমান্ড কি, লেয়ার ডুপ্লিকেট Control J। কন্ট্রোল জে দিয়া স্যার আমরা একটা লেয়ার ডুপ্লিকেট, নিচের লেয়ারটা স্যার আমি চোখ বন্ধ করে রাখি দিলাম। দেখরানি এখন স্যার উবু দুইটা আছে, দেখা নিচেরটা বোঝা যান না, উপরটা বন্ধ করেন তাহলে নিচে কোনো লেয়ার আছে বোঝা যাননি। চোখ বন্ধ করলে এটা দেখা যাইব নি স্যার। ना। এখন স্যার আমরা যাইরাম, এখন যাইরাম ম্যাগনেটিক লেসার টুল, একটু দেখুন কইছিলাম না ছবিতে কাজ করে স্যার ম্যাগনেটিক লেসার টুল। ম্যাগনেটিক মনোযোগ দিয়ে দেখুন, তো অলরেডি 11টা বাজে গেছে। ম্যাগনেটিক লেসার টুলটা আমরা যখন ক্লিক করি স্যার, এটা হলো এক কালারটারে সিলেক্ট করবো, মানে একটা একটা অবয়ব লইয়া যাইব সামনে, পাশাপাশি লইয়া যাইব, যেটা একটা এজ যে জায়গা পাইব। তো দেখুন স্যার আমি এটা সিলেক্ট করছি, এই লেয়ারে আসি, আমি এই জায়গাতে একটা ক্লিক করলাম স্যার, ক্লিক করে মাউসটা জাস্ট ওটার পাশাপাশি লইয়া যাইলাম। কি করলাম, মাউসটা কি করলাম স্যার ওর পাশাপাশি, দেখুন তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করি করি জাননি ম্যাজিকের মতো। जी सर। এখন স্যার এইটা দেখুন আমি উপর দিকে লইয়া যাইলাম স্যার, আমি কিন্তু স্পেসও ধরছি, উপর দেখার লাগে আমি স্পেসও ধরছি। কোনটা ধরছি, কিবোর্ডর Space। স্পেস ধরিয়া স্যার এটারে সরাইলাম, স্পেসও ধরিয়া স্যার এটারে সরাইলাম, যখন উপর যাইতে হইতো আমি জাস্ট এটার পাশাপাশি লইয়া যাইলাম। এই জন্য একটু বেশি গেছে কিনা স্যার, আপনার ব্যাক স্পেস দিয়া ডিলিট দিয়া পিছনে যাইবা, মাউসটা সরাইয়া পিছনে যাইবা। এই জন্য আবার এই জায়গা থেকে আবার শুরু করি, স্পেস দিয়া স্যার এইদিকে নেই। এগুলা কালারের এইজ ধরে স্যার, দেবা চুলটারে ঠিকভাবে ধরতো না, একটু একটু প্রবলেম থাকবোই। আবার ব্যাক দিয়া এইভাবে নিবা, মনোযোগ দিয়া দেখেন, না দেখলে এটা নিয়ে স্যার কালকে আবার রিপিট করবো, জাস্ট আজকে বেসিকটা বুঝিয়ে দিই। ক্লিকও করতে পারেন স্যার, কোনো জায়গায় যদি আপনার মনে করেন আপনার প্রবলেম হয়, জাস্ট ক্লিক করে দিবা, তাইলে এই জায়গাতে একটা পয়েন্ট অ্যাড হয়ে দিব। মনে করেন এই জায়গাতে আমার ওয়ান না স্যার, একটা ক্লিক করে দেন তাইলে অ্যাড হয়ে দিব। আরে তার ছবি স্যার হাই কোয়ালিটি ইমেজ যেন থাকে আর জুম করে কাজ করবে, এরকম ছবি এখন ডাউনলোড দেওয়া লাগবে পিক্সেল থেকে, pixabay.com তাই। এই ধরুন স্যার এখন আমি একবারে শেষ পাতা নিয়ে লাগাইতাম পারি, অথবা আমি ইন্টার দিলাইতাম পারি। ওই আমি যে জায়গাতেই শুরু করছি এই জায়গাতে একটা সিলেকশন তৈরি হয়েছে নি, দেখেন তো একটা সিলেকশন তৈরি হয়েছে নি।
কথা বুঝতে পারছেন তো স্যার? এখন দেখুন এই জায়গাটা কি ডিলিট দেওয়া লাগবে না, এই যে আতর যেন অংশ স্যার, দুইটা যেন অংশ, জি স্যার ডিলিট দেওয়া লাগবে। এখন কোনটা করবা স্যার? এর সিলেকশন না মাইনাস সিলেকশনও দেওয়া লাগবে স্যার ডিলিট দিতে হইলে? ভিতর দিতে আমার দরকার নাই, মাইনাস। মাইনাসও গেলাম স্যার, মাইনাসও গিয়া সেম এই ধরুন মাইনাসও যাই দিব, আবার নিউ সিলেকশন দিলে স্যার নতুন একটা অ্যাড হয়ে দিব। আবার এই জায়গায় যাই স্যার, গিয়ে ধরুন এই জায়গা থেকে আমি আরেকটা বানাই, শেষ, মাইনাস বানাইলাম সেম। আবার এই জায়গায় দিলাম মাইনাস, তো আমার অলরেডি আছেই, আবার এই জায়গায় মাইনাস করি। আমার সিলেকশন কমপ্লিট নি স্যার, বলেন তো? জি। এখন স্যার আমাদের পিছনের ছবি দরকার নাই, যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনও ক্লিক করি, কিবোর্ড থেকে যদি ডিলিট বাটনও ক্লিক করি, ওই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়, ওই লেয়ার যদি সিলেক্ট থাকা অবস্থায় আগে যদি স্যার ডিলিট দিলাই, যতটুকু জায়গা সিলেকশন থাকবো স্যার অতটুকু ডিলিটই দিব। কথা বুঝলানি সবাই? এটা যদি স্যার আমি বুঝাইতাম, হয় আমি নতুন একটা লেয়ারে যাই, লেয়ারে মনে করেন দেখুন একটা জিনিস মনোযোগ দিয়া, আমি নতুন একটা লেয়ার বানাই, সরি লেয়ার না, একটা ইয়ে নাই, নতুন একটা লেয়ার নিয়ে স্যার আমি একটা শেপ বানাই, মনোযোগ দিয়ে দেখুন। এইটা তো স্যার আমার এতটুকু জায়গাতে আছে, আমি কালার অ্যাপ্লাই করি, কালার অ্যাপ্লাই করছি নি? জি স্যার। সিলেকশনের কাজ স্যার সিলেকশন করা, এখানেও কিন্তু কালার অ্যাপ্লাই করছি আর একটা কমান্ড দিয়া। আর কালার অ্যাপ্লাই হয়েছে কতটুকু, আমি যতটুকু সিলেকশন করছি এতটুকু। যেমন আপনাদের আমি একটা জিনিস বুঝাই দিই, আপনাদের আমি কিন্তু কইতাম পারি উমার্গর কথা জিজ্ঞেস করতাম পারি, গল্প করতাম পারি, যেমন আপনারা আমি সিলেকশন করি অনেক টপিক আমি জিজ্ঞাইতাম পারি। আপনারা আমি প্রথমে সিলেকশন করছি, আপনার হইলো টার্গেট, সিলেকশন করে তো অনেক কাজ করা যাইব না, একটা কাজ করা যাইব, খালি স্যার সিলেকশন করে কালার অ্যাপ্লাই করা যাইব নি, একটা করে দেব। একাধিক কাজ করা যাইব স্যার। সিলেকশনের কাজ করতে আমরা ফার্স্ট কাজ হইলো এইটা, হইলো সিলেকশন করছি। যখন কালার অ্যাপ্লাই করছেন, সিলেকশন করিয়া কালার অ্যাপ্লাই মানে কি স্যার? আপনি যতটুকু দিছেন এতটুকুর মধ্যে অ্যাপ্লাই হইছে। এই ধর আমি সিলেকশন করছি, এখন আবার আমি একটা নতুন সিলেকশন তৈরি করলাম স্যার। সিলেকশন এখন দেখুন স্যার, সিলেকশন আছে এতটুকু, আমি কোন লেয়ারে আছি বর্তমানে? কোন লেয়ারে আছি? ওয়ান। ওয়ান স্যার। এখন যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি, যতটুকু এরিয়া পাইবো ওই সিলেকশনের মধ্যে এতটুকু জায়গা ডিলিট দিলেইব। ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে গেছে নি স্যার? জি স্যার। ডিলিট হয়ে গেছে স্যার। এখন বলতে পারেন স্যার এই জায়গাটা থেকে ডিলিট দিল না স্যার, এই জায়গার মধ্যে কিচ্ছু আসেনি, এই জায়গার মধ্যে বলে তো স্যার, এই জায়গার মধ্যে কিচ্ছু আসেনি না, খালি স্যার এই জায়গাটা? কিছু নাই। দ্যাটস এই জায়গাটা ডিলিট হইছে না স্যার, আমাদের যতটুকু এই ডিলিট দিলাইছি। সেম জিনিসটা এই জায়গা করবা স্যার। এখন যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে কি ডিলিট হইব? ব্যাকগ্রাউন্ড ডিলিট হইব না ছবিটাই ডিলিট দিব স্যার? ছবি ডিলিট। ছবি ডিলিট দিব স্যার। তাইলে ছবিটা আমরা সিলেকশন করে যদি কোনো জায়গা ডিলিট দেই, তাইলে কি ওই জায়গাটা ডিলিট হয়ে দিব? কিন্তু আমার ডিলিট করতাম, ছবি ডিলিট দিতাম না, ব্যাকগ্রাউন্ড ডিলিট দিতাম। কি ডিলিট দিতাম এখানে? ব্যাকগ্রাউন্ড ডিলিট। ব্যাকগ্রাউন্ড স্যার। এই Background. সিলেকশনটারে উল্টাই দিতে পারবা, আমরা যতটুকু জায়গা সিলেকশন করছি এতটুকু জায়গা উল্টে দিতে পারবা। মানে বিষয়টা হইলো, মনে করো আমি আগে যারা সিলেকশন করছি ওরে বাদ দিয়ে এখন সবরে কইলাম সবাই আসেন, এরকম আমরা বলি না নি অনেক সময়, ওরে সারা বাকি সবাই আসেন। কথা বুঝতে পারছেন নি? মানে ও সারা Yes, sir, yes. এখন স্যার আমরা যে সিলেকশনটা করছি সিলেকশনটা উল্টাইলাম, যেটারে সিলেকশন গেলে ভাইবা সিলেক্ট কি দেখুন ইনভার্স লেখা, কি লেখা এটা? ইনভার্স। ইনভার্স। ইনভার্স মানে হলো উল্টাইলাম স্যার। এখন সিলেকশনটা উল্টাই দিয়েছি, ইনভার্সও দেওয়ার মাঝেই সিলেকশনটা উল্টে গেছে স্যার। এখন সিলেকশন হইছে আমাদের ব্যাকগ্রাউন্ড, মানুষ আমি যতটুকু সিলেক্ট করছি এর বাইরে যা বাকি রইব সব সিলেক্ট হইব। এখন ডিলিট বাটনে ক্লিক করেন, বুঝতে পারছেন কতটুকু ডিলিট হইছে? Yes, sir, that's it. জি স্যার। এখন স্যার কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করে দেন, এই শেষ। এখন যদি আপনি এই দেখুন একটা নিচে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন লেয়ার নিয়া, লেয়ারের নিচে এখানে সাদা লেয়ারটা দেখা যাইব, এই দেখেন। বুঝতে পারছেন তো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট দেওয়া হয় স্যার? পিএনজি ইমেজ দেখছিলাম না আমরা সবাই? Yes, sir. এখন স্যার এটারে সেভ করার সময় সেভ ফর ওয়েব থেকে সেভ করবা, এক্সপোর্ট সেভ ফর ওয়েব দিয়া পিএনজি নট জেপিজি। আমরা জানি অলরেডি জেপিজি দিয়া সেভ করলে কি হয়, একটা কালার নেয় কিনা? একটু সময় জি দেন স্যার। আসো। আর এগুলার সাইজ বাড়াই লাগতো না, অলরেডি স্যার 2400 সাইজ আছেই। এই দেখেন আমি একটু ফিট টু স্ক্রিন দেই, এই দেখেন এগুলো হলো পিএনজি। জেপিজি দেখুন, এটা জেপিজি দিলে দেখুন অটোমেটিক্যালি একটা হোয়াইট কালার নিচে কি। কথা বুঝতে পারছেন নি সবাই কিভাবে স্যার কালারটা দিবা?
জি স্যার। বাট একটা জি, স্যার। প্রবলেম আছে স্যার, এইটা অসুবিধা নাই, একটা প্রবলেম আছে স্যার, যখন আমরা ফেসবুকও দেই, ফেসবুকও অটোমেটিকলি স্যার এই ইয়ে নেয় কি, সাদা কালার দেয় কি। দ্যাটস ওয়াই আপনি যখন এরকম রিমুভ করার পরে স্যার একটা কালার দিলেই এরকম দিয়া স্যার সেই করবা যে একটা ব্যাকগ্রাউন্ডও দিয়া স্যার ওটারে আপলোড দিবা পারবানি। এখন কালার স্যার একটা মানুষের ছবি আনিয়া স্যার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম ম্যাগনেটিক গ্লাস টুল দিয়া, জি স্যার। ইনশাআল্লাহ। আর একটা ছবি আনি স্যার আমরা, এটারে তো অলরেডি দেখাই দিলাম। যে কোনো ছবি, কঠিন কঠিন ছবিগুলো দরকার না, এরকম সহজ সহজ ছবিগুলো আনবা। আমি কর্পোরেট টাইপের ছবি যাই, এরকম ছবি ডাউনলোড দিবা, কর্পোরেট পিপল লিখে সার্চ করবা গুগল, পরে কঠিন গুলা যাই। এটা তো দেখালাম, মনে করেন উনারটা নিয়ে আসি, ওপেন করলাম স্যার, দেখেন সেই মেটারের লেয়ারটারে লক ইয়ে করেন করিয়া স্যার, চাইলে আপনি আর একটা বাড়াইতে পারেন, জাস্ট আমি ব্যাকআপ বল লাগি, আমি এটা নিছি স্যার জাস্ট ব্যাকআপ বল লাগি। দেখেন আমার মেইন ফাইলটা কিন্তু এখনো অক্ষত রয়েছে, এই দেখুন আমার মেইন ফাইলটা কিন্তু আমি অক্ষত রাখছি, জাস্ট আমি ব্যাকআপ বল লাগি, এটা আপনার ইচ্ছা বাট রাখি দিবা। স্যার এটা চোখ বন্ধ করে দিন, এটা যাইন গ্যাসের এখন সিলেকশন ম্যাগনেটিক লেসার টুলে যাইন। ম্যাগনেটিক লেসার টুলটা এই এজও খুব সুন্দর কাজ করে, এটা একটু লক্ষ্য রাখবাই দেখুন, আপনি জাস্ট ফুল পাতা লতা পাতা যা আছে স্যার সবটি দিয়ে একটা ক্লিক করিয়া যাইতে তখন স্যার আগর সিলেকশন দিয়ে কি দেয় এরকম সিলেকশন করা যাইব না যাইতো না, আগের সিলেকশন দিয়া স্যার ব্যাকগ্রাউন্ড ডিলিট করা যাইতো না কিচ্ছু। এটা বেকজে রাখিলা স্যার, ভুল হওয়ার ফলে বেকজে রাখিলা। ডিলিট মারিয়া স্যার ইয়ে করছি পিছনে গেছি, এইভাবে গেছেন কি, তাইলে ডিলিট মারি মারি মাউসটার পিছনে নিবা, মাউসটা আবার জায়গাতে রাখি দিবা না, এই জন্য জায়গাতে নিবা, আপনি যে জায়গা থেকে শুরু করতে চাই ওই জায়গাতে আবার মাউসটা নিবা ধরি ধরি, ডিলিট বাটনও বা ব্যাক স্পেসও ক্লিক করলে যাইব কি। আর স্পেস দিয়া স্যার আমি এটা উপর দেখলাম, এই দিন আমি সরাইলাম, আমি কাজ করার সময় স্পেস দিয়া সরাইলাম। স্যার এটা তো দেখে আরো বেশি একুরেট, জি এটা একুরেট মনে হইতেছে আরো বেশি। এটা স্যার অত বেশি একুরেট না, পেন্টুলে যাইবার আগ পর্যন্ত মনে হইবে একুরেট, বাট এটা মোটামুটি কাজ চালানি যায়, বুঝতে পারছেন। দোকানে দেবা স্যার এগুলাই বেশি ব্যবহার করে, তারা পেন্টুলের রপ্ততা কম জানে, পেন্টুলটা তো স্যার শিখে গেলে এগুলা দেবা সবটি ফানি ফাতে হয়ে গেছে। শর্টকাট মারি দে স্যার। জি ভাই, এই ধরেন জাস্ট এজের মধ্যে নিবা, যদি দুইটা কালার থাকে তখন আবার দেবা স্যার সমস্যা হয়ে যায়, এই জায়গাতে আমার একটু প্রবলেম হয়েছিল আগে, সাদা কালার দুইটা দেবেন, সাদা কালার মিল। স্যার সিলেকশন হলে কিন্তু খালি ব্যাকগ্রাউন্ড ডিলিট দেওয়া যাবে না, কালার কিটা দেওয়া যাইতে না, নতুন একটা লেয়ার নিয়া যতটুকু জায়গা মানুষের দেওয়া যাবে যতটুকু স্যার। সিলেকশন করলাম সব করতে পারবা। এটা স্যার 18 মনে হয় একটু স্মুথ দিছে, দেখলাম 18 তো খুব ফাস্ট করে, বিষয় মেবি আরো সুন্দর করে। ওকে স্যার এই তো শেষ আচ্ছা না, আর স্যার, পরে আপনি ইন্টার দিলেন, তাইলে একবারে শেষ মাথাটা জয়েন দিলাইবে, ইন্টার দিলাইলে এদের আমার জয়েন দিলাইছে শেষ তো স্যার। এর দিকে লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে স্যার, এখন আমি কি ছবি ডিলিট দিতাম না ব্যাকগ্রাউন্ড ডিলিট দিতাম স্যার, কি ডিলিট দিতাম, ব্যাকগ্রাউন্ড তাইলে কি করবা স্যার কোনটাই দিবা, ব্যাকগ্রাউন্ড তাহলে তখন এখানে ইনভার্সার, ইনভার্সার কিবোর্ড কমান্ড কি, সিলেক্ট কন্ট্রোল শিফট ইনভার্স। আই, কিবোর্ড কমান্ডটা মুখস্থ রাখবা, কন্ট্রোল শিফট আই, ইনভার্স দিলাম স্যার, দিয়ে এখন ডিলিট বাটনে ক্লিক করেন, এই তো ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার নি স্যার, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ দিবা, লাইক ম্যাগনেটিক লেসার টুল দিয়া পারবা তো পারমু। জি ভাই। স্যার, সব টুল দিয়া পারবা, এই টুল দিয়া দেখুন, আমি যদি এটা দিয়ে দেখাই, এটা দিয়ে যদি স্যার আপনি মনে করেন খালি মুখের পার্টটা ডিলিট দিতা, মুখটা সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আমি এখন কন্ট্রোল শিফট আই দেই, উল্টাই লিখছি স্যার, ডিলিট বাটনে ক্লিক করেন, সরি এটা মুখ না, বাদে সবগুলো ডিলিট হইব। সব ডিলিট দিব, হয়ে গেছে নি, জি জি স্যার। বুঝলানি সবাই। জি স্যার। ওকে স্যার, ম্যাগনেটিক লেসার টুলটা ক্লিয়ার হইছেন তো সবাই। জি স্যার। পরে কি আছে স্যার, পরে আছে কুইক সিলেকশন টুল, এটা তাড়াতাড়ি সিলেকশন করবে স্যার, এটা সেম ছবি তো আমি দেখাইতাম পারমু, এটা তো দেখিলেই স্যার, এটা অফ করি, এটা আবার অন করি, আর একটা লেয়ার নেই কি, এই দেখুন স্যার এটা তাড়াতাড়ি সিলেকশন করবে, তাড়াতাড়ি বলতে কি, তখন কুইক সিলেকশন টুলে যাইবা, এইরকম একটা বক্স দেখবা, বক্সটারে বড় করতে পারবা ছোট করতে পারবা, দেখলানি একটা বক্স ফিক্সের মতো স্যার, জি ভাই। এটা কিভাবে বড় করবা দেখি কোন যাই স্যার, একটু চিন্তা করে দেখেন। স্যার উপরের দিকে সাইজ 30 দেওয়া আছে। তুই সেটাতেই পারবা স্যার, সাইজ এটাতেই পারবা, এটা থেকে যা জানি এটা সারা কিবোর্ডতেই
স্যার কিবোর্ড থেকে তো স্যার জানি না স্যার। ব্রাশ বড় করছিলা কিভাবে? ব্রাশ বড় করছিলা কিভাবে? ব্রাশ ইলাস্ট্রেটর থার্ড ব্র্যাকেট স্যার। থার্ড ব্রেকের স্যার স্টার্টিং আর ক্লোজ দিয়া সেম। এখানে যখন স্টার্টিং দিবা ছোট হইব আর ক্লোজ দিবা যখন তৈলে বড় হইব। বড় হইয়া স্যার এই দেখুন আমি যে জায়গাতে ইচ্ছা ওই জায়গার মধ্যে আমি ক্লিক করি। এই ধরুন আমার সিলেক্টর মানে কুইক সিলেক্ট করবো স্যার এটাই। কথা বুঝরানি? যখন মনে হয় একটু নিকো সিলেক্ট দরকার তখন এটা ছোট করিয়া স্যার এইভাবে যাইবা। কুইক সিলেকশন করেন নি এটাই। জি হয়। এই ধরুন স্যার এটা বাইরে গেছে কি? এটা বাইরে গেলে কি এখন মাইনাস করতে হলে কোনটা দেওয়া লাগবে স্যার? মাইনাস সিলেকশনটা দিলে বাইরে থেকে এটা মাইনাস করতাম। মাইনাস হইছে নি? আরো ছোট করিয়া এখন আবার এড করতাম। এড সিলেকশনে গেলাম। এড অন নি স্যার। জি স্যার। এই ধরুন স্যার আমি এড করে দেই। শেষ। এটা কি করছে? তাড়াতাড়ি সিলেকশন করছে না স্যার এটাই? জি হয়। এখন স্যার সেম। এখন তো আর ডিলিট দেওয়া এগুলো তো জানেন স্যার সবাই। এগুলো কিন্তু দেখাই দেওয়া লাগবে নি। না স্যার। আবার Select কন্ট্রোল শিফট আই দেওয়া লাগবে না। জি হয় কন্ট্রোল শিফট আই দিতেই বা। আমি আর একটু দেখাই শেপটা। এটাই মনে করেন নেই বা এটাই নেই কি? এই দেখুন এটা সিলেকশন করতাম। কুইক সিলেকশন টুল দেওয়া সিলেক্ট করতাম। দেখুন একটু লক্ষ্য করি। এটা আমি কুইক সিলেকশন টুল গেছি। এই দেখুন আমি এটা জাস্ট ক্লিক করি যাইলাম। এই দেখুন এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে না? এখন কোনটা দিবা? এটা এইগুলো আমার দরকার নেই না ডিসিলেক্ট করা দরকার। ডিসিলেক্ট করা দরকার। তাহলে কোনটা দিবা স্যার? এখানে এডও থাকবা না মাইনাসে যাইবা? মাইনাস। এদের মাইনাস হয়ে গেছে স্যার। এটা ঠিক করলাম। আবার এটা ছোট করি। এখন আবার প্লাসও যাই। এই দেখুন স্যার আমরা এটা অ্যাড সিলেকশন করলাম। জুম করে কাজ করবা সুন্দর হইব। স্যার শেষ। সুলোর পার্টটা স্যার অ্যাকুরেট নিখুঁত করতে এটা অনেক সময় লাগবে। এটা আমি এখন দেখাইলাম না। এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নাই আপাতত। এই ধরুন শেষটা বুঝতে পারছেন তো কিভাবে কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করছি? জি হয়। অন কন্ট্রোল শিফট আই দেই। জি স্যার। কন্ট্রোল শিফট আই দিয়ে উল্টাই স্যার উল্টাই দিয়ে ডিলিট বাটনে ক্লিক করি। শেষ স্যার আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। এরপরে দেখুন সিলেকশনটা রয়েছে। সিলেকশনটা উঠাই দিলে কি করা লাগবে? কন্ট্রোল ডি। ডি। বুঝতে পারছেন তো স্যার কিভাবে স্যার ইয়ে করবা? সেম লেয়ার যে বানাইলা হুম। প্রথমে দুইটা বানাইলা যে এগুলো কিলা বানাইলা কবে কন্ট্রোল হইলি জে চলবে দিছি না আগে কন্ট্রোল না জে টান স্যার। মারছন কন্ট্রোল জে দিছি আর নিচটারে জাস্ট আমি ব্যাকআপ অনলাই রাখছি। কন্ট্রোল জে। যে ওকে দুইটা সিলেকশন এখন কিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা নি স্যার এই টুলস গুলা ব্যবহার করিয়া? জি হয় স্যার। জি স্যার। তাহলে ফার্স্টটা ছবি স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া এরকম নিচে একটা কালার দিবা অন্য একটা কালার। যেগুলা স্যার গ্রুপে আপলোড দিবা তাহলে বুঝতাম পারবো আপনি যেন কাজ ঠিকভাবে করছ হয়নি। অন্য কালার দিবা নাইলে তো আপনি সাদা দিলে বোঝা যাইতো না। কথা বুঝাই তখন এখানে ঠিকভাবে হইছে না। ঠিকভাবে করা লাগবে। এরপর ওটা সেভ দিলেইবা। ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। জাস্ট সেভ দিলেইবা। এগুলা দেখুন স্যার অনেক বড় ইমেজ। এগুলা কিন্তু আপনার আবার সাইজ বানাই লাগতো না কমানি লাগতো না। দেখেন নি সাইজ কত? 5184 স্যার। আর যে কোনো ছবি আনলই বনে না পিএনজি আন লাগবে বা জেপিজি আন লাগবে বা কোনো যে কোনো ছবি লিঙ্ক আনলই লাগবে ছবিগুলো যেন দেখতে সুন্দর লাগে একটু হাই কোয়ালিটি ইমেজ থাকে। যেন পিক্সেল থেকে ডাউনলোড যে দিবা। কোনো ছবি আনলই পিক্সেল থেকে যে কোনো ছবি আনলইব। যে ছবিগুলা মানানসই পিক্সেল থেকে বা আনফ্লাশ থেকে আনতে পারবা। এই ধরুন আপনি লেখেন কর্পোরেট পিপল লিখে সার্চ হলে অ্যাভেলেবল পিপল পাইবা। ফুলের ছবির কালার চেঞ্জ করেন। এই ধরুন এই ছবির ব্যাকগ্রাউন্ড গুলো এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা মানে এই ওয়ালটারে সরাই দেন। আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন কালকে আমি আগামী ক্লাসে দেখাই দিব স্যার কিভাবে অন্য একটা ছবি লাগাইতা। এই ধরনের ছবিগুলো আনেন আপনি ফ্লাওয়ার আনতে পারেন। এগুলা যদি ডাউনলোড দেন স্যার এগুলো হাই কোয়ালিটি ইমেজ পাইবা। ঠিক আছে? তখন আপনি ক্যামেরা লিখে সার্চ মোবাইল ফোন লিখে সার্চ করতে পারেন না। এই জন্য এই মোবাইলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। ইজি ছবিগুলো আমি দেখাই দিলাম। কথা বুঝরানি? কিভাবে করবা? জি স্যার। এইরকম ছবিগুলো আইনা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। ল্যাপটপ আনেন আপনি ল্যাপটপ লিখে সার্চ করেন। খালি এই টুলস না স্যার সব টুলস দিয়ে পারবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যেটা দিয়ে পারেন সব টুলস দিয়ে ট্রাই করবা।
যেমন এই ধরনের ল্যাপটপ ইমেজ আমার আছে, এখন আমি ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে পারবো, আবার অন্য টুলসটা ব্যবহার করতে পারবো। এই ধরনের এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। কথা বুঝলেন নি স্যার সবাই? জি স্যার। খালি খালি বলেন স্যার এই টুলস দিয়ে খালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা জানি না, আগের গুলা দিয়ে রিমুভ করা যায়? রেক্টেঙ্গুলার টুল, ইলিপস্টিক্যাল টুল, লেসো টুল, পলিগনাল লেসো টুল, এগুলো দিকে করা জানি না, যায় না? যায় স্যার। সবটি দেওয়া যাইব স্যার। যেমন আমি যদি এই ছবিটার দেখার কেফর অংশটা খালি মনে করেন আমি রিমুভ করতাম সেরকম, এই জন্য তাইলে আমি ইজিলি সিলেক্ট করার লাগে আমার পলিগনাল টুলটা এখানে বেস্ট। এইরকম কথা বুঝতে পারছেন নি? যদি আমি এখানে আর একটা ছবি নিয়ে আসি স্যার, ওপেন তাই ল্যাপটপের একটা ছবি ওপেন করি, এগুলো কালেকশনে রাখুন স্যার, কিছু ছবি কালেকশনে রাখলে আপনাদের অনেক কাজে লাগবে। মনে হয় স্যার এই ল্যাপটপটাই নিয়ে আসি, দেখুন এটা কিন্তু কোনা বেজ, তাইলে কি এটা গোল আছে, হালকা গোল দরকার না, আমি জাস্ট এই দেখুন ক্লিক করলাম, ওকে আগে লেয়ারটারে ডাবল ক্লিক করে আনলক করে দিই। এই জন্য আগে বলছিলাম স্যার কিভাবে এটা করছি, কন্ট্রোল জে দেন, ওকে। এই ধরুন এখন আমি এই জায়গা থেকে ধরলাম পলিগনাল লেসো টুল, ইও দিয়া হটাম পলিগনাল টুল দিয়া, এটা একটু রাউন্ডেড আছে কিন্তু আমি রাউন্ডেডটা এখান থেকে এটা দিয়ে রাউন্ডেড করতে পারতাম না, এটা পেন্ডুল ছাড়া রাউন্ডেড করা সম্ভব নয়, বাট করা সম্ভব হালকা, আমি মনে করি এখান থেকে মাইনাস দিলে দিতে পারবো বৃত্ত দিয়া। আমি যেটা বুঝাইতাম সেটা এটা বুঝলানি সবাই? সব টুল দিয়া স্যার ছবিটারে কি করতে পারবা? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব স্যার। এই যে জায়গাতেই শুরু করছে, এই জায়গা বৃত্ত দেখাইব পেন্ডুলের মতো, কন্ট্রোল শিফট আই দিয়া উল্টাইন ডিলিট বাটনে ক্লিক করে, স্যার বুঝলা না? দেখুন এই দেখুন কন্ট্রোল ডি দিয়া সিলেক্ট করে, হইছে নি স্যার? জি স্যার। ওকে, আগামী ক্লাসে আমরা দেখাই দিব স্যার কিভাবে ছবি লাগানি লাগে। এখন আপনাদের প্রশ্ন বলেন। স্যার ক্রুপ টুলটা দেখানো হবে স্যার, আজকে কোনটা দেখাই দিলে ভালো লাগবে। কোনটা? ক্রুপ টুলটা স্যার, ক্রপস টুল আবার কোনটা স্যার? এগুলা 3 পরে নাম্বার স্যার, যেটা স্যার, ছবি আমরা যেটা কাটি স্যার। এটা আরো পরে স্যার, ক্রপ টুল এটা দেখাই লাগলে দেখাই দেব স্যার। আজকের ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন আছে নি এটা বলেন। আজকের ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন আছে নি স্যার? ইনা স্যার ওকে স্যার, তাহলে দেখুন স্যার এখন বাকি রয়েছে কিটা, ম্যাজিক ওয়ান টুল স্যার। ক্লিয়ার স্যার। ম্যাজিক ওয়ান টুলটা বাকি রয়েছে, ম্যাজিক ওয়ান টুলটা সিমিলার হই, বাট ম্যাজিক ওয়ান টুলে কি করে সিমিলার, ম্যাজিক ওয়ান টুলে এক কালার সিলেক্ট করে, এক কালার বলতে আমি এখানে একটা নতুন লেয়ার নেই, এখানে আছে যেমন স্যার আমি একটা লেয়ারের মধ্যে এখন কাজ করবো, একটা লেয়ারও দুইটা লেয়ার হইলে আবার দরতো নাই, একটা লেয়ারও স্যার মনে করেন আমি অনেক কালার দেই, বৃত্ত দিয়ে বানাইলেই এদের মনে করেন একটা কালার দিলাম, অল্টার দিয়ে ব্যাক স্পেস দিয়ে অল্টার দিয়ে কালার দিই স্যার, এইরকম কয়েকটা কালার আমি বানাইয়া রাখি। ওকে দেখুন এখানে কয়েকটা লেয়ার হয়ে গেছে স্যার, এটা কয়েকটা লেয়ার না একটা লেয়ার হইতো, তাহলে আমি কয়েকটা লেয়ার দিয়ে একটা লেয়ার বানাইবো একটু পরে, এটা আপনারা প্রশ্ন করা লাগতো না, আপনারা একটা একটা করে বানাইবা এরকম স্যার, এরকম একটা বানানি পরে আবার আর একটা বানাই, এক লেয়ারও কাজ করতাম দেখলানি, কয় লেয়ারও কাজ করতাম স্যার এখন? এখানে আরে এক লেয়ারও কাজ করতাম স্যার, এখানে মনে করেন আবার এই কালারটা দিই, কালারটারে স্যার দেখুন এখন আমি যখন ম্যাজিক ওয়ান টুলে যাইলাম, যখন এই কালার উপরে সিলেক্ট করলাম তখন তো এই কালারটা সিলেক্ট হইছে নি, এটা টলারেন্সটা আগে নিউ সিলেকশনটা দিয়ে রাখি, না স্যার, এটা তো ভুল হইছে স্যার। একে এখন কাজ করবো, দেখুন একটা জিনিস লক্ষ্য করেন স্যার, এটার এই কন্টিনিউয়াসটা উঠে দিবা, এটার কাজ হলো স্যার সিমিলার কালার সিলেক্ট করা, যেমন আমরা লেসো টুল দিয়েছিলাম নি স্যার ইলাস্ট্রেটরও, একটার উপরে ক্লিক করলে সবটি সিলেক্ট হয়ে যায়, এই জায়গাতে জি ম্যাজিক ওয়ান টুল স্যার, লেসো টুল না ম্যাজিক ওয়ান টুলটা সেম এখানে নাম স্যার ম্যাজিক ওয়ান টুল, এটা হলো স্যার সিমিলার কালার সিলেক্ট করবো, কি কালার সিলেক্ট করবো? সিমিলার কালার, যেমন আমি এইটার উপরে ক্লিক করলে দেখুন এই দুইটা লাল সিলেক্ট হয়ে গেছে, কথা বুঝতে পারছেন নি সবাই? জি স্যার। এটা আমি দেখি আমার এখানে ছবি আছে নি,
হুম এই দেখুন স্যার একটু লক্ষ্য করি দেখুন এই দেখুন আমি এই জায়গার উপরে ক্লিক করছি স্যার এই দেখুন এই ধরনের কালার যত জায়গা পাইছি ওই কালারটা সিলেক্ট করছে নি সিমিলার কালারটা দেখুন এই জায়গাতে আমি ক্লিক করছি স্যার ওই কালারটা যত জায়গা পাইছি অত জায়গা সিলেক্ট করছে নি এই কালারটায় জি স্যার মানে এটার কাজ হলো স্যার ম্যাজিক কন্ট্রোলের কাজ হলো সিমিলার কালার সিলেক্ট করা সিমিলার কালার একটা ছবির মধ্যে এই দেখুন ব্ল্যাক আছে না ক্লিক করলাম স্যার এই দেখুন যত জায়গা ব্ল্যাক পাইছি স্যার তত জায়গাটা সিলেক্ট করছে এখন আবার এখানে হইতে না স্যার তাইলে তো সব জায়গাটা সবই তো ব্ল্যাক তাইলে দেখি সব সিলেক্ট হলো না ব্ল্যাকের মধ্যে এই যে লাল আছে সব লাল কিটা সমান নি না লালের মধ্যে পার্থক্য আছে পার্থক্য আছে। পার্থক্য আছে নি সবাই বলেন পার্থক্য আছে স্যার। পার্থক্য আছে স্যার সিমিলার এই যে ড্রেস কিটা সব জায়গায় সিমিলার কালার নি লাইটও লাগি তো কালার কিছু কম বেশ হইছে এই জায়গাতেই দেখুন হোয়াইট কিটা সব জায়গায় সিমিলার হোয়াইট দেখানি না স্যার। এটা বলা হয় স্যার টলারেন্স এই কালার করা হলো টলারেন্স এখানে টলারেন্স কত দেওয়া আমি এটা আর একটু সুন্দর একটা ইমেজ দেখে পাইনি 32 ফ্লাওয়ার ওকে এই আসমানের ছবিটা দিয়ে বুঝাইতে আমার মিজিল ওকে স্যার এটা দেখো সুন্দর করে এই জায়গা দেখুন স্যার সব জায়গাতে এরকম নীল কালারের মতো আসমানের কালারের মতো আমি জাস্ট এই জায়গাতে ক্লিক করছি দেখুন আমি কোন জায়গাতে ক্লিক করলাম একটু লক্ষ্য করে দেখুন আমার ক্লিকটা এই জায়গাতে পড়ছে স্যার কতটুকু জায়গা সিলেক্ট হয়েছে আমরা একটু বোঝার লাগি আমরা আলাদা লেয়ার নিয়ে এই কালার অ্যাপ্লাই করি স্যার এতটুকু জায়গা আমার সিলেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন তো কতটুকু জায়গা সিলেক্ট হয়েছে সবাই জি স্যার। সিমিলার কালার স্যার টলারেন্সটা হইলো আপনি কতটুকু বেশি সময় দিতে চাইরা না কম দিতে চাইরা যদি এটা বাড়ায় দেন তাহলে বেশি কালারটা সিলেক্ট করবে এগুলা তো প্রায় এই কালারের সাথে মিল আছে ধরুন 32 টাকা এতটুকু হয়েছে 32 জায়গাতে আমি 70 দিলাম 70 দিয়ে স্যার সিমিলার জায়গাতে ক্লিক করলাম আগের থেকে এখন দেখো একটু বেশি সিলেক্ট হয়েছে এখন দেখুন দুইটার মধ্যে আমি যদি পার্থক্য দেখতাম চাই ওকে একটু সরাই এই জায়গাতে রাখি এটারে আর এটা অন করি দুইটার মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে নি দেখুন লক্ষ্য করে এরপরে যদি না বুঝেন আমি আর একটা দেখাই দিই স্যার এই গেল স্যার যদি হয়তো দেখলাম না স্যার এইভাবে ক্ষুদ্র পার্থক্য আমি রাখি এটা ডিলিট দিলাই আবার ছবির মধ্যে সিলেক্ট করি টলারেন্স যাই এই দেখুন 70 আছে স্যার এই জায়গার মধ্যে ক্লিক করি এখন বেশি হয়েছে না কম হয়েছে স্যার সিলেক্ট বেশি হয়েছে। বেশি হয়েছে স্যার 70 না দিয়ে যদি এখন স্যার আমি 50 দেই এখন বেশি হয়েছে না কম হয়েছে স্যার আগে 70 থেকে বেশি না কম কম। বুঝলানি সবাই স্যার ইয়োর কাজটা কি জি স্যার। স্যার এটা হলো টলারেন্সের কাজ টলারেন্সটা যত বাড়াইয়া দিবা যদি 100% দিলাই স্যার টলারেন্স 100% না 255 হবে হাইয়েস্ট 255 যদি দিলাই স্যার তাইলে সব সিলেক্ট করে দিবা এই ধরুন আস্তে সম্পূর্ণ বক্সটাই সিলেক্ট করে দিছে আর এখানে আপনি এমন ভাবে দিছেন যেমন সব কালার দিলেই না সব কালার বলতে এই পয়েন্টটা বোঝানি ওর সব সিলেক্ট করে দিছে তো এই রেঞ্জের উপরে ডিপেন্ড করি স্যার আমরা কালারটা সিলেক্ট হইব কথা বুঝতে পারছেন নি স্যার সবাই সবাই উত্তর দিবা জি স্যার। কইলো বাকি সবাই আসেননি না রিমুভ দিলাই স্যার আমি তো আমার অনেক দিনের আশা কয়েকজনের রিমুভ দেই স্যার জি স্যার। কথা হয় না দেই জি আছে এই দেন স্যার এই জায়গার মধ্যে ক্লিক করলে সবটা সিলেক্ট হয়ে যাবে এটা হলো ম্যাজিক ওয়ান টুলের কাজ আমরা কিছু কইলাই স্যার কিছু ওকে স্যার এটা দিয়ে শেষ করে দিলাম ওকে স্যার তাইলে আর বাকি রইছে কন্টিনিউয়াসটা দেখাই দেই স্যার এই ধরনের এটা হলো সিমিলার কালারটা আপনি ক্লিক করতে পারবা ক্লিক করলে এই ধরনের এটা 100% দেওয়া এরকম দেখেন আমি মনে করেন 30% দেই সিমিলার কালারগুলো সিলেক্ট করবা এই ধরনের এক কালার যত জায়গা পাইছে ওই জায়গাটা সিলেক্ট করছে এখন আপনি চাইলে এই জায়গাতে কালারও দিতে পারবা এই ধরনের এটা অফ করেন তাহলে বুঝতে পারবা কোন কোন জায়গাতে কালারটা দিছে ওকে স্যার এই ছবিগুলা দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবা ইনশাআল্লাহ যা দেখাইছি এগুলো করবা আগামী ক্লাসে এর সাথে দেখবো স্যার সব কাজ ক্লিয়ার সবার জি স্যার। ওকে স্যার আমি রেকর্ডটা অফ করি স্যার